السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. وقال الله تعالى في كلام المجيد: يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. সম্মানিত উপস্থিতি, সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান চর্চায় মুসলমান অতীত ও বর্তমান শীর্ষক সেমিনারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান ইয়াহিয়া। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান চর্চায় মুসলমান অতীত ও বর্তমান শীর্ষক আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। আমি আজকে সম্মানিত প্রধান অতিথিকে আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের সেমিনারে আমাদের সাথে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস এর সম্মানিত সদস্য সচিব ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান। আমি আজকে সম্মানিত সভাপতিকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সেমিনারে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত রয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার হাফেজ ডাক্তার আশরাফুল ইসলাম। আমি আজকের প্রাবন্ধিককে স্বাগতম জানাচ্ছি আজকের সেমিনারে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন যুক্তরাজ্য থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বোল্টন ইউনিভার্সিটির সম্মানিত PhD গবেষক, তরুণ ইসলামিক স্কলার, অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া। আমি সম্মানিত আলোচককে আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে উপস্থিত রয়েছেন পবিত্র কালামের থেকে তেলাওয়াত করবার জন্য কারি সাইয়্যিদুজ্জামান ফাহিম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামের থেকে তেলাওয়াত করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কারি সাইয়্যিদুজ্জামান ফাহিমকে। এই পর্যায়ে পবিত্র কালামের থেকে তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কারি সাইয়্যিদুজ্জামান ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. অসংখ্য মোবারকবাদ সাইয়্যিদুজ্জামান ফাহিমকে অত্যন্ত সুরিত কণ্ঠে পবিত্র কালাম মাজিদ থেকে তেলাওয়াত করবার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকে অনুষ্ঠানের
প্রবন্ধের উপস্থাপনা। আমি আজকের প্রাবন্ধিক ঝালকাঠি সদর হাসপাতালের সম্মানিত মেডিকেল অফিসার হাফেজ ডাক্তার আশরাফুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে প্রবন্ধ উপস্থাপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিসের প্রতি আজকে নিমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমার সালাম এবং সম্মান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান মহোদয়, সদস্য সচিব সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস এবং অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ। এবং সালাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর অধ্যাপক আনিসুজ্জামান, ভাইস চ্যান্সেলর মহোদয়, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া, PhD গবেষক, বোল্টন ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। সেই সাথে মডারেটর এবং উপস্থিত যিনি আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রবন্ধের বিষয় হচ্ছে বিজ্ঞান চর্চায় মুসলমানদের অবদান, অতীত বর্তমান। আজকে আমরা শুরু করছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে। তিনি বলে গিয়েছিলেন, বক্ষে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্তৃতি আছে ঘিরি। পাষাণ হইয়া পড়ে আছো আজ, হায়রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবীতে জাগিবে প্রবল দোলা। ঠিক একই রকম কথা প্রখ্যাত ঐতিহাসিক এম এন রয় তার হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, সেখানে তিনি বলেছিলেন, very few of the Muslims of our time are aware of the great role played by Islam in the playhouse of history. এর সরল অনুবাদ করলে দাঁড়ায় যে ইতিহাসের রঙ্গমঞ্চে ইসলামের যে অনবদ্য অবদান আছে সেই সম্পর্কে বর্তমান মুসলমানদের খুব অল্প সংখ্যকই ওয়াকিবহাল। একটি কবিতার লাইন এবং উক্তি দিয়ে শুরু করলাম, পরবর্তীতে আমরা এর সাথে আজকের আলোচনার সংযোগ স্থাপনের চেষ্টা করব। এবারে আজকে আমরা দেখব যে আজকের আলোচনার যে মূল বিষয়, যে বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞান ভান্ডারের নামই হচ্ছে বিজ্ঞান। এক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দুটো শব্দের দিকে, একটি হচ্ছে পর্যবেক্ষণযোগ্য এবং পরীক্ষণযোগ্য, এবং ইংরেজি যে সংজ্ঞাটি আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি এনকম্পাসিং সিস্টেমেটিক স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড থ্রু অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট। মূলত দুটো শব্দই বেশি ইম্পর্টেন্ট, একটি হচ্ছে অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট। আমরা যদি নেক্সট স্লাইডে যদি যেতাম, হাসান। এখন সেই বিজ্ঞান চর্চা করতে গিয়ে আমাদের আসলে একটা নির্দিষ্ট প্রণালী মেনে চলতে হয়, যেটাকে বলা হয় সায়েন্টিফিক মেথড অথবা বৈজ্ঞানিক পদ্ধতি। সেখানে অনেকগুলো ধাপ আছে। আমার স্লাইডে আমি 6টি ধাপ রেখেছিলাম। তার ভিতরে একটি হচ্ছে আস্কিং আ কোয়েশ্চেন অথবা অবজারভেশন। আপনি যে কোনো বিষয় নিয়ে একটি অবজারভেশন দিতে পারেন অথবা চিন্তা করতে পারেন। পরবর্তীতে সেই অবজারভেশনের পিছনে কিছু কার্য বা কারণ থাকবে, সেই কারণগুলোকে বলা হয় হাইপোথিসিস। সেই হাইপোথিসিস গুলোকে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটি সঠিক হবে সেই সঠিক কারণটিকে আমরা তখন বলবো থিসিস অথবা থিওরি। সেই থিওরিটি যদি সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মানুষ দ্বারা সার্বজনীনভাবে সেটি গ্রহণযোগ্য হয় তখন সেটাকে আমরা বলি ল। যেমন আমরা নিউটনের গতিসূত্রগুলো জানি, যেগুলোকে বলা হয় ল অফ মোশন। এই হচ্ছে মোটামুটি বিজ্ঞানের সংজ্ঞা এবং বৈজ্ঞানিক পদ্ধতি। এক্ষেত্রে বলে রাখা উচিত, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিটা আমরা বললাম, এটি প্রথম আবিষ্কার যিনি করেন বা প্রথম ব্যবহার করেন তিনি একজন মুসলিম বিজ্ঞানী। সে সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আমরা জানবো। এখন আজকের আলোচনার যে মূল বিষয়, মুসলমানদের অবদান, অতীত বনাম বর্তমানের একটা চিত্র। অতীতের নমুনা হিসেবে আমরা জ্যোতির্বিজ্ঞানকে যদি ধরে নিই, সেক্ষেত্রে দেখতে পাই যে সকল তারকারাজির নামকরণ করা হয়েছে তার 2/3 নামকরণ করেছেন আরবরা, মূলত আরব মুসলমানরা, এবং নেভিগেশন স্টার্স এর ক্ষেত্রে এই সংখ্যাটা আরো বেশি।
এবং ফলে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 1935 সালে 13 জনের এবং 1971 সালে 3 জনের এবং পরবর্তীতে আরো 6 জনের মোট 24 জনের নাম আসলে লুনার ফরমেশনে রেখেছেন। এই যে লুনার ফরমেশনের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন ওমর খৈয়ামের নামে। 1971 সালে তার নামে একটি লুনার ফরমেশনের নামকরণ করা হয়েছিল। সেই সময় যে 3 জনের নামকরণ করা হয়, একজন হচ্ছেন ওমর খৈয়াম, আরেকজন আল বিরুনি, আরেকজন ইবনে সিনা। এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের বিজ্ঞান চর্চায় একটা সোনালী অতীত ছিল। অবশ্যই সেটা অতীত বলতে হবে, কারণ আমাদের বর্তমানের দিকে তাকালে আমরা দেখব আমাদের বর্তমানটা অনেকাংশেই ধূসর। এখন আমরা যদি একটু পরের স্লাইডে যাই, যে আমাদের সোনালী অতীতের পরে বর্তমানের কি অবস্থা। বর্তমানের চিত্রটা এরকম, সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 1.8 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, এটাও 2015 সালের ডাটা। প্রায় 200 কোটি মুসলমান, প্রত্যেক 4 জনের ভিতরে একজন মানুষ হচ্ছে পৃথিবীতে মুসলমান। মানে এবং যদি ইহুদিদের সংখ্যাটা দেখি, তাহলে ইহুদিদের সংখ্যা হচ্ছে প্রায় 1.5 কোটি এরকম হবে, এবং রাফলি 0.2% অফ দ্য গ্লোবাল পপুলেশন। 2011 সালের আদমশুমারি অনুসারে আপনার ঢাকা শহরে নাগরিকের সংখ্যা হচ্ছে 1,70,00,000। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ঢাকা শহরে যত নাগরিক আছে, সারা পৃথিবীতে এত ইহুদি নাই। কিন্তু এই যে একদিকে 200 কোটি মানুষ এবং আরেকদিকে মাত্র 1.5 কোটি মানুষ, এদের বিজ্ঞানে নোবেল পুরস্কারের আমরা যদি এটা তুলনামূলক চিত্র দেখি, তাহলে 200 কোটি মানুষের নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা হচ্ছে মাত্র 12 জন, বিজ্ঞানে 3 জন, তার ভিতরে একজন আছেন কাদিয়ানি। তাকে যদি আমরা কাদিয়ানি সূত্রে বাদ দেই, তাহলে ওই হারাধনের 7টি ছেলে রইল বাকি দুজন থাকে, একজন আহমেদ জুয়েল হাসান এবং আজিজ সঞ্জার। এবং পক্ষান্তরে আমরা যদি ইহুদিদের সংখ্যাটা দেখি, তাদের মোট নোবেল এই 3 জনের ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন পাকিস্তানের আব্দুল সালাম সাহেব, একজন হচ্ছে আহমেদ জুয়েল হাসান এবং আজিজ সঞ্জার। আমরা পরবর্তীতে যদি দেখি যে এই 200 কোটি মানুষের নোবেল পুরস্কার কিন্তু 3 জন বিজ্ঞানে, এবং 150 কোটি মানুষের বা 1.5 কোটি মানুষের মোট নোবেল পুরস্কারের সংখ্যা হচ্ছে 900 জন, এবং বিজ্ঞানে হচ্ছে 150 জনের বেশি। তাহলে এই তুলনামূলক চিত্র থেকে আমাদের বর্তমান অবস্থাটা আমরা কিছুটা ধারণা করতে পারলাম যে আমরা আসলে খুব পিছিয়ে আছি বিজ্ঞান চর্চায়। এখন আমরা যদি বিজ্ঞানের ইতিহাসের যে প্রথাগত যে আমরা যেটা জানি সেটার দিকে তাকাই, তাহলে আমাদের পড়ানো হয় বিজ্ঞানের সূচনা হয়েছে খ্রিস্টপূর্ব হয়তো 500 খ্রিস্টপূর্ব থেকে। তখন গ্রিকরা বিজ্ঞান চর্চা করেছেন, রোমানরা বিজ্ঞান চর্চা করেছেন। পরে একটা দীর্ঘ সময় একটা অন্ধকার যুগ চলে গিয়েছে, তারপরে রেনেসাঁ এসেছে, রেনেসাঁর পরে শিল্প বিপ্লব, তারপরে হচ্ছে মডার্ন ডে অফ সিভিলাইজেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এইখানে আমরা একটা ডার্ক এজ দেখতে পাচ্ছি, এই ডার্ক এজ, এই চিত্রটার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ঠিক যেই সময় অন্ধকার যুগ দেখানো হচ্ছে, সেই অন্ধকার যুগটা কিন্তু শুধুমাত্র ইউরোপের জন্য। যখন ইউরোপ অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেই সময় কিন্তু মুসলমান সভ্যতা একদম পূর্ণ মাত্রায় বিকশিত, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তখন সভ্যতা বিরাজমান ছিল। তাহলে পূর্ণ যে চিত্রটি হবে, একদম প্রকৃত চিত্র, সেই চিত্রটি হচ্ছে এটি। আসলে বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আসলে আমাদের পূর্ববর্তী যে সভ্যতা ছিল তাদেরও অবদান আছে। আর যদি গ্রিক থেকে শুরু করি, প্রথম হচ্ছে গ্রিকরা এসছে, তারপরে সেখানে পার্সিয়ান, রোমান, চাইনিজ, ইন্ডিয়ান, মুসলিম, একটা দীর্ঘ সময় মুসলমানরা বিজ্ঞানের চর্চায় ছিল। তারপরে আবার ইউরোপরা জেগে ওঠে, রেনেসাঁ হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড মডার্ন ডে অফ সিভিলাইজেশন। এই হচ্ছে মোটামুটি বিজ্ঞানের প্রকৃত চিত্র। এখন আমরা যদি বিজ্ঞান চর্চায় মুসলমানদের সূচনা খুঁজতে যাই, তাহলে আমাদের আব্বাসীয় খেলাফতকেই বলতে হবে। মূলত খলিফা আল মামুনের সময় তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। এর আগেও আসলে বিজ্ঞান চর্চায় আমরা যদি উমাইয়া খলিফা আমাদের ছিলেন যে হযরত মুয়াবিয়া আলাইহিস সালাম, ইসলামের ইতিহাসে তিনি প্রথম আসলে লাইব্রেরি করেন, এবং তিনি গ্রিক সভ্যতার বইগুলো, বিজ্ঞানের বইগুলো তিনি করেছিলেন। কিন্তু লার্জ স্কেল চিন্তা করলে প্রথম যিনি করেন তিনি হচ্ছেন খলিফা আল মামুন। তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন, এবং তিনি যে কাজটি করেছিলেন যে পূর্ববর্তী সভ্যতার যত বিজ্ঞান চর্চা বা জ্ঞান বিজ্ঞানের বই ছিল সবগুলোকে তিনি একত্রিত করার একটা প্রয়াস চালান। আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, চরক, নাগার্জুন, এরা বিজ্ঞান চর্চা করেছে।
আবার গ্রিসের দিকে তাকালে আর্কিমিডিস, অ্যারিস্টটল, প্লেটো, আপনার পিথাগোরাস, ইউক্লিড, অনেকে, ডেমোক্রিটাস, হিপোক্রেটাস, এরা বিজ্ঞান চর্চা করেছেন। এছাড়া আমরা মিশরের পিরামিড দেখতে পাই, চীনে তারা গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করেছে। এরকম বিভিন্ন সভ্যতায় যে জ্ঞান বিজ্ঞান ছিল সবগুলোকে একত্রিত করেন খলিফা আল মামুন, যেটাকে বলা যায় গ্লোবালাইজেশন অফ নলেজ। এবং তিনি এই একত্রিত করার পরে সবগুলো বইকে, যেসব ভাষায় বই ছিল সেগুলোকে তিনি আরবিতে অনুবাদ করেন। সেক্ষেত্রে মূলত যেসব ভাষাগুলো ছিল, ল্যাটিন, সিরিয়াক, অ্যারামাইট, হিব্রু, সংস্কৃত, পাহলবি, এই সব ভাষার বইকে তিনি আরবিতে অনুবাদ করেন। ফলে যে ঘটনাটা ঘটে, আরবি হয়ে যায় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ নলেজ। আমরা বর্তমান বাস্তবতায় যেমন দেখি যে সারা পৃথিবীতে যদি কেউ জ্ঞান চর্চা করতে চায়, মূলত বিজ্ঞান চর্চা, তার তীর্থস্থান হয় ইউরোপ অথবা আমেরিকা, এবং তার গবেষণার ভাষাটি হতে হবে আবশ্যিকভাবে ইংরেজি। আজ থেকে 1000 বছর পূর্বে এই ঘটনাটা ছিল যে যদি কেউ বিজ্ঞান চর্চা করতে যায় তাকে যেতে হবে বাগদাদে, এবং তার গবেষণার বা পড়াশোনার ভাষাটি হবে আরবি। এর মাধ্যমে মুসলমানদের বিজ্ঞান চর্চায় জয়যাত্রাটি মূলত শুরু হয়। তারপরে ধীরে ধীরে আসলে মুসলমানরা বিভিন্ন নতুন জ্ঞান চর্চা শুরু করে, সেটা আমরা পরবর্তীতে জানবো। এখন দৈনন্দিন জীবনে আমরা কি কি মুসলমান আবিষ্কার দ্বারা উপকৃত হই তার একটা নমুনা দেই। আমরা ঘুম থেকে ওঠার পরে হয়তো টুথব্রাশ করি, এটি মুসলমানদের আবিষ্কার। টুথপেস্ট ব্যবহার করি, সেটিও মুসলমানদের আবিষ্কার। গোসল করার সময় সাবান দিই, সাবান মুসলমানদের আবিষ্কার। তারপর হয়তো একটু কফি খাই, কফিটা মুসলমানদের আবিষ্কার। তারপর চশমা পরে হয়তো পেপার পড়তে বসি, এই চশমা নিয়ে বা অপটিক্স নিয়ে কাজ করেছেন মুসলমানরা। আপনি যদি পরে পেপার, যদিও পেপার আবিষ্কার করেছেন চায়নারা, কিন্তু পেপারের মূল যেই সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া সেই কাজটি করেছেন মূলত মুসলমানরা। তারপরে আমরা এই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে, সেই ক্যামেরার আবিষ্কার করেছেন একজন মুসলমান। আমরা যে নাম্বার ব্যবহার করি 1 2 3 4 5 6 ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বারও বিশ্বকে জানিয়েছে মুসলমানরা। মিউজিকের শুনি অনেকে, মিউজিক্যাল স্কেল গুলো মুসলমানদের আবিষ্কার। আমরা হয়তো কলম দিয়ে লিখি, ফাউন্টেন পেন মূলত সেটিও আসলে মুসলমানদের আবিষ্কার। এ থেকে বোঝা গেল আমরা আসলে দৈনন্দিন জীবনে অনেক মুসলমানদের আবিষ্কার আমরা ব্যবহার করছি বা মুসলমানদের অবদান আছে, কিন্তু সেই সম্পর্কে আমরা ওয়াকিফ না। ঠিক যেই কথাটি এর উদ্ধৃতি আমরা শুনে আসলাম যে ভেরি ফিউ অফ দ্য মুসলিমস অফ আওয়ার টাইম আর অ্যাওয়ার অফ গ্রেট রোল অফ ইসলাম ইন দ্য প্লে হাউস অফ হিস্ট্রি। এখন আমরা যদি একটু বড় মোটা দাগে যে মুসলমান বিজ্ঞানীদের অবদান কিছু জানতে চাই, তাহলে প্রথম যে নামটি আমি বলবো তিনি হচ্ছেন ইবনে হাইসাম। তিনি মূলত আলোক বিজ্ঞান নিয়ে কাজ করেছেন এবং তার সবচেয়ে প্রভাবশালী বইয়ের নাম হচ্ছে কিতাবুল মানাজির। তিনি যখন মিশরে বন্দী ছিলেন 1011 থেকে 1021 এই সময়কালের ভিতরে তিনি আলো নিয়ে গবেষণা করেন, এবং এটি আসলে পৃথিবীর ইতিহাসে প্রথম আলোর গতি প্রকৃতি, আমাদের চোখের দৃষ্টি প্রকৃতি, আলোর প্রতিফলন প্রতিসরণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এবং আমরা একটু আগে বলে আসছিলাম যে সায়েন্টিফিক মেথড একজন প্রথম যিনি ব্যবহার করেন একজন মুসলমান বিজ্ঞানী। এই ইবনে হাইসামি হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি সায়েন্টিফিক মেথড ব্যবহার করে আলোর গতি প্রকৃতি ব্যাখ্যা করেছেন। ফলে তাকে দ্য ফার্স্ট সায়েন্টিস্ট অফ মডার্ন এজও বলা হয়। এখন আমরা যদি দেখি যে তিনি কি করেছিলেন, অ্যারিস্টটল এবং গ্যালেনের ধারণা মতে ছিল যে বস্তু থেকে চোখে আলো আসে, কিন্তু সেটি কিভাবে আসে তারা সেটি কোনো পরীক্ষা দিয়ে ব্যাখ্যা করতে পারেননি। ঠিক তার উল্টো একটি থট অফ স্কুল ছিল, সেটি ছিল প্লেটো এবং ইউক্লিড। তারা ধারণা করতেন যে লেজারের মতো আমাদের চোখ থেকে বাইরে আলো গেলে আমরা দেখতে পাই, কিন্তু এটি আসলে ভুল ধারণা ছিল। পরে ইবনে হাইসাম তিনি ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করে তিনি মূলত প্রথম ব্যাখ্যা করেন যে আলো আসলে বস্তু থেকেই আসে, আলো সরল পথে আসে, এবং তিনি ব্যাপকভাবে আলোর উপর গবেষণা করেন। ইভেন আমাদের চোখ নিয়েও গবেষণা করেন। আমাদের চোখ হচ্ছে এক ধরনের ক্যামেরা অবস্কিউরা, একই রকম নীতির উপর চলে। ফলে আমরা যদি কিছু উদ্ধৃতি দেখি যে ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করা অথবা ইবনে হাইসাম নিয়ে, সেগুলো এরকম। ওয়ার্ল্ড বুক অফ এনসাইক্লোপিডিয়া তারা বলছে দ্য আরাবিয়ান সায়েন্টিস্ট আল হাসান অফ বসরা had first used this kind of room camera obscura in the 90s to observe the eclipses of sun. আমরা পরবর্তী উদ্ধৃতি যদি দেখি, পরবর্তী ছবিটি হচ্ছে কিতাবুল মানাজির, তিনি যে বইটি লিখেছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি
আমাদের চোখের যে দৃষ্টি কৌশল তা নিয়েও খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। এবং তিনি এই পরবর্তী যে ছবিটি আমরা দেখব সেই ছবিটি হচ্ছে সুলাইমানিয়া কুতুবখানার। সেখানে 1500 শতকের একটি বই আসলে সংরক্ষিত আছে, যেখানে আমরা দেখতে পাবো তিনি লেন্সের ফোকাস পয়েন্ট নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন। এরপরে আমরা যদি এই ছবিটি হচ্ছে ইস্তাম্বুলে অবস্থিত, এটি হচ্ছে সুলাইমানিয়া লাইব্রেরি, এখানে এই বইটি আসলে সংরক্ষিত আছে, এটি 1500 শতকের। আমরা যদি এখন একটু পিকে হিট্টির হিস্ট্রি অফ আরবস বইয়ের উদ্ধৃতি দেই, তিনি লিখছেন, অলমোস্ট অল মেডিভেল রাইটার্স অন দিস সাবজেক্ট অপটিক্স বেস দেয়ার ওয়ার্কস অন আলহাজেন্স অপটিকা থেসারাস, রজার বেকন, লিওনার্দো দা ভিঞ্চি and জোহান কেপলার all show traces of its influence. এখানে বলা হচ্ছে যে রজার বেকন, লিওনার্দো দা ভিঞ্চি, জোহান কেপলার, যারা আসলে এক একজন তাদের যুগের একদম সর্বজন শ্রদ্ধেয় এবং সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্যাচারের বিজ্ঞানী, তারাও কিন্তু এই অপটিকা থেসারাস অথবা কিতাবুল মানাজির থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। একই রকম কথা বলা আছে লিগেসি অফ ইসলাম বইতে, সেখানে লেখা আছে অপটিক্স ওয়াজ ডেভেলপড টু ইটস হাইয়েস্ট ডিগ্রি বাই আবু আলী হাসান ইবনে হাইসাম। এটি হচ্ছে স্যার থমাস আর্নল্ড এন্ড আলফ্রেড, ওনারা বলেছেন। আমরা যদি পরের দিকে যাই, এই উদ্ধৃতি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় আমার কাছে মনে হচ্ছে। আমরা পণ্ডিত জওহরলাল নেহরু সাহেবকে চিনি, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 17 বছর। তিনি গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইতে লিখছেন, among the ancients we do not find the scientific method in China or India. We find just a bit of it in old Greece. In Rome again it was absent. But the Arabs had the scientific spirit of inquiry, and so they may be called the fathers of modern science. আমি এটা আবার বলছি, they may be called the fathers of modern science. এখন জওহরলাল নেহেরু তো আসলে কোনো মুসলমান ব্যক্তিত্ব ছিলেন না, এবং তিনি একজন প্রখ্যাত ঐতিহাসিক। এখন যদি ইন এ নাটশেল বলা লাগে যে আধুনিক বিজ্ঞানে মুসলমানদের অবদান কি, তাহলে বলতে হবে মুসলমানরা আসলে আধুনিক বিজ্ঞানের জনক। এর প্রচুর ব্যাখ্যা আছে। ঠিক একই রকম কথা হয়তো রবার্ট ব্রিফো বলে গিয়েছেন, রেনেসা ওস ইজ বার্থস টু মুসলিমস। তো এক্ষেত্রে আমরা এটা একটু প্রণিধানযোগ্য, যেটা আমরা একটু মনে রাখি। এরপরে আমরা যে দেখতে পারি যে নিউটনকে বলা হয় ফাদার অফ অপটিক্স, কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই যায়, হু ইজ দ্য ট্রু ফাদার অফ অপটিক্স? আমরা মহাকালের জন্য এই প্রশ্নটি রেখে গেলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটি হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমিকে নিয়ে। তিনি আসলে একজন পলিম্যাথ ছিলেন, একই সাথে গণিতজ্ঞ, ভূগোলবিদ, জ্যোতির্বিজ্ঞানী, এবং তিনি বীজগণিতের জনক ছিলেন। তিনি যে ঐতিহাসিক বইটি লিখেন সেই বইটির নাম হচ্ছে হিসাব আল জাবর অল মুকাবেলা। এবং আমরা যে ডেসিমাল সংখ্যার কথা বললাম, সেই ডেসিমাল সংখ্যা মূলত তিনি আসলে ইউরোপে পরিচিত করে দিয়েছিলেন। এছাড়া তিনি অন্যান্য বইও লিখেছিলেন। আমরা খুব ডিটেলসে না যাই, এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটি হচ্ছে ওনার জন্মভূমিতে একটি স্ট্যাচু। এখানে ওয়ার্ল্ড বুক অফ এনসাইক্লোপিডিয়া বলছেন, দ্য Arabic word algebra, which means transposing in the sense of solving equation, comes from the title Al-Khawarizmi's work. ওই যে তিনি লিখে গেছেন আল জাবার আল মুকাবেলা, সেই আল জাবার থেকে শব্দটি এসেছে আল জেব্রা। আমরা পরবর্তী স্লাইডে কিতাবুল মানাজিরের একটি লিখিত ভার্সন দেখতে পাচ্ছি, একদম অনেক আগের। এবং এখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, his name still lives in the term algorithm to designate a rule of procedure, as well as in the term algebra, which was derived from the title of one of his works, Kitab al-Jabr al-Muqabala. এই যে আমরা অ্যালগরিদম বলি, শব্দটি এসেছে আল খাওয়ারিজমি থেকে। আল খাওয়ারিজমির আপনার ল্যাটিনাইজড নাম হচ্ছে অ্যালগরিসমাস, সেখান থেকে অ্যালগরিদম এসেছে। সম্মানিত প্রবন্ধকার, একটু যদি মেন স্লাইড গুলো একটু করতে, আসলে অনেক বিস্তারিত, আরো ডিটেইলস আমাদেরও ভালো লাগতো। আমাদের সম্মানিত প্রধান অতিথি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আল বেরুনি সম্পর্কে। আল বেরুনি তিনি পৃথিবীর প্রথম আসলে মূলত করেছিলেন যে পরিধি পেয়েছিলেন ত্রিকোণমিতি ব্যবহার করে, এবং ত্রিকোণমিতি ব্যবহার করে তিনি যে পরিধি মেপেছিলেন, পৃথিবীর পরিধি এসেছিল 24,757 মাইল। আধুনিক বিজ্ঞান অনুসারে আমরা জানি সেই পরিধি হচ্ছে 25 মাইল, 25,000 মাইল, খুব অল্প ব্যবধান।
এবং তিনি পৃথিবীর ব্যাসার্ধ মেপেছিলেন ৩,৯৩৮ মাইল। আধুনিক বিজ্ঞান অনুসারে আমরা জানি ৩,৯৫৯ মাইল। তার মানে হচ্ছে ২০ মাইলের একটা ব্যবধান। এবং ওই সময় তিনি ত্রিকোণমিতি ব্যবহার করে পৃথিবীর যে ব্যাসার্ধ এবং পরিধি মেপে ফেলেছিলেন। আমরা যদি তারপরে দেখি যে আমরা ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন আমরা জানি, সে সম্পর্কেও আসলে আল বিরুনি চিন্তা ভাবনা করেছিলেন, যে আমরা টিআই রেনো তার গ্রেট স্কলার্স অফ উজবেকিস্তান বইতে আমরা দেখতে পাই। এবং আর্থার মুপাম পোপের একটি কোটেশন, সময়ের অভাবে আমরা পড়ছি না, আপনারা পরে পারলে একটু দেখে নিন, স্লাইডটি দেয়া থাকবে। আমরা ইবনে সিনা সম্পর্কে জানি, তিনি আল কানুন ফি তিব লিখেছিলেন, যেটি আসলে 1800 শতক পর্যন্ত প্রামাণ্য গ্রন্থ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এক্ষেত্রে জর্জ সার্টন ইন্ট্রোডাকশন টু দ্য হিস্ট্রি অফ সায়েন্স বইতে লিখেছেন, দ্য গ্রেটেস্ট ফিজিশিয়ান অফ দ্য টাইম অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আমরা পরবর্তী স্লাইডে তার আল কানুন ফি তিব্বের একটি ছবি দেখতে পাচ্ছি, এবং জর্জ সার্টনের আরেকটি উদ্ধৃতি, সেটা আমরা পড়ছি না সময়ের অভাবে, আপনারা পরবর্তী সময় পেলে দেখে নেবেন। এরপরে আমাদের নাম চলে আসে ইবনে জাকারিয়া আল রাজির। আল রাজি তিনি একজন পলিম্যাথ ছিলেন। তিনি পেডিয়াট্রিক্স, অপথলমোলজি, নিউরোসার্জারি, সংক্রামক রোগের চিকিৎসায় অনেক শাখার গোড়াপত্তন করেন। তিনিই প্রথম চিকিৎসক যিনি গুটি বসন্ত এবং হামকে আলাদা করেছিলেন, এবং তিনি সালফিউরিক অ্যাসিড প্রথম ব্যবহার করেছিলেন। আমরা পরবর্তী স্লাইডে আল আউদুদি হাসপাতাল তৈরি করার সময় তিনি বাগদাদের বিভিন্ন প্রান্তে মাংস ঝুলিয়ে রেখেছিলেন। যেই জায়গার মাংস পরে পচবে সেই জায়গায় হাসপাতাল তৈরির জন্য ভালো স্থান, এটা তিনি বিবেচনা করে এরকম করেছিলেন। এবং তার বিভিন্ন আরো অবদান আছে, সময় স্বল্পতার কারণে বলা গেল না। আমরা সার্জারির ক্ষেত্রে যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, প্রায় 200 ইনস্ট্রুমেন্ট যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আল জাহরাবি। এবং তিনি প্রায় 30 খণ্ডের কিতাবুত তাশরিফ লিখেছিলেন, এবং যেখানে তিনি প্রায় 200টি সার্জারির সচিত্র বর্ণনা দিয়েছিলেন। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে তার সেই কিছু ইনস্ট্রুমেন্টের ছবি দেখতে পাবো। আমরা যদি একজন সিভিল ইঞ্জিনিয়ারের কথা বলতে চাই, তিনি হবেন ইসমাইল আল জাসারি। তার দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ডিভাইসেস, সেখানে তিনি 50টির মতো যন্ত্র নির্মাণ করেছেন। এবং তার বিখ্যাত ছিল এলিফ্যান্ট ক্লক। খলিফা হারুনুর রশিদ যখন কিং শার্লেমনকে এই এলিফ্যান্ট ক্লক উপহার দিয়েছিলেন, তখন ইউরোপের লোকজন আসলে অবাক হয়ে গিয়েছিল। তারা মনে করতো এটা হয়তো কোনো জিন বা ভূতের কাজ, এটা আসলে কোনো সায়েন্টিফিক কোনো ডিভাইস, এটা তারা আসলে চিন্তাও করতে পারেনি। এরপরে আমরা রাইট ব্রাদার্স এর নাম জানি। 1903 সালে তারা আসলে প্রথমে আকাশে উড়েছিল, কিন্তু তারও প্রায় 1000 বছর পূর্বে বা 1200 বছর পূর্বে ইবনে ফার্নাস তিনি স্পেনে আকাশে উড়েছিলেন, যার প্রমাণ আমরা পাই লস্ট হিস্ট্রি মাইকেল হ্যামিল্টন মর্গানের উদ্ধৃতি থেকে। ইবনে ফার্নাস flew in 875 AD in Cordoba, that is Cordova in Spain. He flew for 10 minutes and covered a distance of nearly 10 miles. He died 1028 years before Wright brothers. এরপরে আমরা যদি ইবনুন নাফিসের কথা জানতে চাই, আমাদের পালমোনারি সার্কুলেশন অথবা সিস্টেমিক সার্কুলেশন সম্পর্কে উইলিয়াম হার্ভেকে কৃতিত্ব দেওয়া হয়, যে উইলিয়াম হার্ভে প্রথম এই সিস্টেমিক সার্কুলেশন অথবা পালমোনারি সার্কুলেশন ব্যাখ্যা করেছেন, কিন্তু মূলত তারও বহু পূর্বে 400 বছর পূর্বে ইবনুন নাফিস এই বর্ণনা করে যান শারহ তাসরিহ আল কানুন এই কিতাবে। এরপরে আমরা চলে আসবো নাসিরউদ্দিন তুসি সম্পর্কে। আমরা কোপার্নিকাসের কথা জানি। কোপার্নিকাস এবং গ্যালিলিও এই দুইজন জ্যোতির্বিজ্ঞানের খুব মহারথী, কিন্তু কোপার্নিকাস হুবহু আপনার নাসিরউদ্দিন তুসির বই কপি করে তার বই লিখেছেন, কিন্তু সে সম্পর্কে তিনি কোনো ক্রেডিটও তাকে দেননি। এবং টলেমির অনেক ধরনের ভুল ধারণা সেগুলো আসলে নাসিরউদ্দিন তুসি কারেকশন করেছিলেন। মোটামুটি এই হচ্ছে আমরা বড় দাগে তার একটু বর্ণনা বললাম। এখানে ছবিটি হচ্ছে আল মারাগা অবজারভেটরি, এখানে তিনি গবেষণা করতেন। এখন আমরা তো জাবির ইবনে হাইয়ানের কথা জানি, যিনি রসায়নের জনক ছিলেন, এবং সে সম্পর্কে আর ডিটেলস না বলি। এখন অতীত সম্পর্কে আমরা দেখলাম, এখন যদি বর্তমান দেখি, বর্তমান হচ্ছে মিসিং অথবা 4040 পেজ নট ফাউন্ড। বর্তমানে আমরা অতীতে যেসব বর্ণনা দিলাম তার সমতুল্য ওইরকম কোনো গবেষণা বা ওইরকম কোনো অবদান আমরা আসলে খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না তার এক্ষেত্রে একটি আমরা যদি দেখি যে কেন পাচ্ছি না, তার কারণ খুঁজতে গেলে দেখা যায় যে সারা পৃথিবীতে মুসলমান আমরা 200 কোটি, কিন্তু আমাদের প্রভাব হচ্ছে মাত্র 4.12%। অন্যদিকে আপনার ইহুদি হচ্ছে মাত্র 0.02%, তাদের প্রভাব হচ্ছে 22 ভাগ। তার মানে হচ্ছে আমাদের নিজেদের ভিতরে আমাদের ক্ষমতা নাই। এবং আমরা যদি খুব অল্প করে যে কারণগুলো দেখতে চাই, সেই কারণগুলো হচ্ছে
আমাদের অর্থোডক্স গোঁড়া মুসলিম থিওলজি, এবং আমরা নতুনকে অনেক সময় গ্রহণ করতে চাই না। যেমন প্রেস মেশিন আবিষ্কার হওয়ার পরে প্রায় 250 বছর আমরা প্রেস বা প্রিন্টিং প্রেসকে আমরা হারাম ঘোষণা করেছিলাম। আপনারা অবাক হবেন যে পৃথিবীর প্রথম প্রিন্টিং করা যে কোরআন শরীফ, সেটি কিন্তু ইতালিতে প্রথম করা হয়েছিল, প্রিন্ট করা হয়েছিল, এবং পরবর্তীতে মুসলমানরা সেটা গ্রহণ করে নাই, হারাম বলে সেটাকে গ্রহণই করে নাই। এই যে 250 বছর আমরা পিছিয়ে গেলাম, সেটা কিন্তু এখনো কভার করতে পারিনি। এবং আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সাম্রাজ্যের পতন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নাই। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার। আমেরিকা আবিষ্কারের কারণে পৃথিবীর যে মূল ক্ষমতা সেটি চলে গেল আস্তে ব্রিটেনের কাছে অথবা আমেরিকার কাছে। আমাদের যখনই ক্ষমতা নাই, আমাদের পৃষ্ঠপোষকতা নেই, তখন বিজ্ঞান আসলে আস্তে আস্তে চলে গেছে। মনে জি, রাখা দরকার, সায়েন্স অলওয়েজ ফলোজ দ্য মানি। আপনার কাছে টাকা নাই, আপনার কাছে সায়েন্স নাই। আপনারা এখন গ্রিসের কথা দেখেন, গ্রিসের সায়েন্স নাই, আপনার আমাদেরও নাই। কারণ নাই, আমাদের ক্ষমতা নাই। এই হচ্ছে মোটামুটি কথা। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি, এবং পরবর্তীতে আমি খুব অধীর আগ্রহে বসে আছি যারা আসলে বলবেন যে এক্ষেত্রে আমাদের কি কি করণীয়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে সহ্য করার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ আমাদের তরুণ প্রবন্ধিক হাফেজ ডাক্তার আশরাফুল ইসলামকে চমৎকার প্রবন্ধ পেশ করবার জন্য। আসলে আমাদের সময়ের ব্যস্ততার কারণে আসলে এই ব্যাখ্যাগুলো শুনলে বা আরো ভালো লাগতো। তারপর আমরা এগুলো কম্পাইল করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটি পাবলিশ করবো। আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই স্লাইডটি দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু ধারাবাহিকতার একটু আমরা ব্যতিক্রম করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথির একটু ব্যস্ততা থাকার কারণে আমরা একটু সিরিয়াল ব্রেক করছি। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সুপরিচিত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার। আমি স্যারকে বিনয়ের সাথে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বস্নেহভাজন সভাপতি, প্রবন্ধকার, সঞ্চালক, আলোচক এবং যারা আমার কথা শুনছেন তারা সবাই, তার মধ্যে হয়তো সবাই আমার স্নেহভাজন নাও হতে পারেন, তবে আমি মনে করি অধিকাংশই আমার স্নেহভাজন হবেন। অত্যন্ত সুন্দর একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমি হাফেজ ডাক্তার আশরাফকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাকে আরো বড় কাজ করার তৌফিক দান করুন। আমি প্রবন্ধের উপরে কোনো আলোচনা করব না বা মন্তব্য দেব না, কারণ আমার হাতে আসলে সময় নেই। আমার ওয়াইফ হাসপাতালে, আমার চলে যেতে হবে তাকে রিসিভ করার জন্য, এবং এটা আমি বলেছিলাম আধা ঘন্টা, তারপরও বেশি হয়ে গেছে, এখন 8:12 বাজে। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে এই, খুবই যথার্থই বলেছেন আমাদের অধ্যাপক ডাক্তার হাফেজ আশরাফ সাহেব, যে অবজারভেশন এবং এক্সপেরিমেন্ট বিজ্ঞানের মূল কথা। তারপর তিনি যে 6টা পদক্ষেপ দেখাইছেন সায়েন্টিফিক মেথোডোলজি, যেগুলো সবই ঠিকই আছে, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গিতে দুটো কথা মনে রাখতে হবে। আমরা সব কিছু অবজার্ভ করব, পর্যবেক্ষণ করব, পরীক্ষা করে আমাদের কোথায় যেতে হবে, মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ তাআলা এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। টেলিওলজি বলে, পারপাস বলে। এটা রবীন্দ্রনাথ সুন্দর করে বলেছেন, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানিয়ে জানি তাও হয় নিহারা। বাই ডেফিনেশন নদী তাকে বলে যেটা সমুদ্রে পড়ে, অথচ মরুপথে হারিয়ে ফেললো, ফুল প্রস্ফুটিত হলো না, তখনই বলছেন জানিয়ে জানি তা হয় নিহারা। অর্থাৎ এর পিছনে একটা ম্যাগনিফিসিয়েন্ট, এটা জাইগান্টিক, এটা ফার রিচিং একটা উদ্দেশ্য রয়েছে, এটা আবিষ্কার করতে হবে। আমি সবই করলাম, কিন্তু আমি এই সৃষ্টির পিছনে এটাকে অতিক্রম করে যেতে হবে, সুপার সায়েন্স, যে সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে, পারপাস আছে। আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, কোনো বুদ্ধিমান মানুষ খামাখা কিছু করে নাই। আর যিনি সবকিছুর স্রষ্টা, মহাবিজ্ঞানময়, পরম জ্ঞানী যিনি, তিনি খামাখা কিছু করবেন? এইটা তো যেতে হবে 1 নম্বর। 2 নম্বর, এখানে গেলে হবে না, তারপরে ওকেন আযাব আন-নার। আল্লাহ তাআলা, অর্থাৎ কোরআন শরীফ তো টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ, তারপরে চলে গেছে। টেলিওলজিও অনেকে আবিষ্কার করছে, যেমন রবীন্দ্রনাথের কথা বললাম, কিন্তু তারপর আর এক স্টেজে তাকে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। অর্থাৎ তাকে পারমার্থিক জগতে, পারলৌকিক জগতে যেতে হবে, এবং সেই জগতে এরকম না কোথায় স্বর্গ কোথায় নরক, এরকম না। স্বর্গ নরক বেহেশত জায়গার আলাদা আলাদা একটা স্টেজ, আলাদা আলাদা জগৎ, এবং এই জগৎ থেকে অনেক বড়। এবং সেইখানে যে দুটো, তার মধ্যে যাওয়ার জায়গা হচ্ছে বেহেশত,
এবং দোজখের থেকে বাঁচা, এবং এটা মানুষ তার চেষ্টার দ্বারা বাঁচতে পারে না, এটা আল্লাহ তাআলার রহমতের দ্বারা। এবং হাদিসে পাকের মধ্যে বলেছে, রাসূল বলেন যে আমাকে যে আল্লাহর কুদরতি, আল্লাহর রহমত যদি আমাকে ঘিরে না নিতেন বিষয় অন্যরকম হয়ে যেত। তো এই জিনিসটা হচ্ছে আজকে আমরা যারা বিজ্ঞান চর্চা করবে তাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমি একটু হাফেজ আব্দুর আশরাফের সাথে একটু তারা কারেকশন দিচ্ছি, সেটা হচ্ছে কনজারভেটিভিজম না, বিষয়টা হচ্ছে বা থিওলজিক্যাল ডিবেট না, বিষয়টা হচ্ছে বেদাত বলে নতুন সব আবিষ্কারটাই খারাপ না, মানে বিদাত লিল ইসলাম কোনো অসুবিধা না, বিদাত ফিল ইসলাম, অর্থাৎ যেখানে ইসলামের ভিতরে ইসলামের যে শরঈ বিধান, আহকাম আরকান, আল্লাহর যে হুকুম, ওর ভিতরে কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এছাড়া তো বিশাল বিস্তৃত বিষয় পড়ে আছে, এবং সেই ক্ষেত্রে যত নতুন কিছু আসবে সেটাই তো হিকমত, সেটাই তো আল্লাহ তাআলার মেহেরবানি, সেটাকে রিভিলেশন বলে। রিভিলেশন একটা মানে হচ্ছে রিভিল করা, হোয়াট ইজ হিডেন সেটাকে সামনে নিয়ে আসা, হোয়াট ইজ ডরমেন্ট, হোয়াট ইজ ল্যাটেন্ট টু ব্রিং দ্যাট টু দি ফোর। এই জন্য যে আমরা যে ওয়াহি বলি যেটাকে রিভিলেশন বলে, অর্থাৎ যেটা গোপন আছে সেটাকে বের করে আনতে হবে। এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সম্বন্ধে কত সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন, ইসলাম ফাউন্ডেশনের বই চেপেছে। আমি অনুরোধ করবো তোমরা সবাই বই যারা এখনো জোগাড় করো নাই, এবং এটা বাংলা হয়েছে, ডক্টর শমশের আলী এটাকে এডিট করেছেন, এইটা কিনবা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন। এবং সেখানে শমশের আলী বলেন যে আয়াত যে বলা হয়েছে না, এত দুটো অর্থ, একটা আয়াত হচ্ছে সিম্বল সায়েন্স আপনার ছড়িয়ে আছে, এটা আবিষ্কার করতে হবে। কাজে ইসলামের মূল স্পিরিটটা বিজ্ঞানের পক্ষে এবং বিজ্ঞানকে সামনে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই জগতের তো অন্য কোনো স্রষ্টা নাই, মন আল্লাহ তাআলা এই জগতের স্রষ্টা, এবং আল্লাহর সৃষ্টি কোনো কিছু খারাপ না। খারাপ করে মানুষ, মানুষের আমল খারাপ হয়, আল্লাহর সব কাজই ভালো। যদিও মানুষ তার অবস্থান থেকে যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন খারাপ হয়, সেই হিসেবে বলা হয়েছে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। কিন্তু আল্লাহ তাআলা তিনি আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং যেটা আশরাফ খুব সুন্দর করে বলেছে, আমাদের এই ক্ষমতা, আমরা তো আল্লাহর প্রতিনিধি, আমাদেরকে বাউলরা শিখায় আমরা আল্লাহর হাতের পুতুল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কে দোষ। আমরা পুতুল না, আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা আল্লাহর সাথে তার অ্যাবসেন্সে তিনি বহু বিষয় আমাদের ছেড়ে দিয়েছেন যেখানে আমরা তার ক্ষমতার প্রকাশ ঘটাবো। এবং ভেস্তের লাস্ট মাকাম হচ্ছে সেখানে যাওয়ার পরে মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তির অধিকারী করে দেবেন, সেও যা চাইবে কুন ফায়াকুনের মালিক সে হয়ে যাবে। তো এটা আমাদের বুঝতে হবে। কাজে এই বিরাট, আমি সামারি করে, এই বিরাট বিশ্বজগৎ যার একটি অংশ আমরা দেখি, আর বিরাট অংশ আমরা দেখি না। একটা দেখি না, বৈজ্ঞানিকভাবে দেখি না, যেটা আমরা হয়তো সুপার জাইগান্টিক টেলিওলজির কি বলে টেলিস্কোপের ভিতর দিয়ে দেখি কিছুটা। আর একটা হচ্ছে যেটা আলমে গায়েবের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এ সম্বন্ধে আমাদের গবেষণা করতে হবে, এবং গবেষণা করার ক্ষেত্রে ইসলামে অত্যন্ত উজ্জ্বল ভাষায়, অত্যন্ত শক্তিশালী ভাষায় অনুপ্রেরণা দেওয়া হয়েছে, তাই না? এই সৃষ্টি জগৎ গবেষণা করা, যেটা আমি বললাম আয়াত, এগুলো দিস আর অল কোরআন শরীফের আয়াত যেরকম আয়াত, এগুলো আয়াত। এবং কোরআন শরীফ, আমার সময় থাকলে আমি আরো বলতে পারতাম, সময় নেই। কাজে আমি বলবো যে এর জন্য ইসলাম দায়ী না, এর জন্য মুসলমানদের অ্যাটিটিউড দায়ী। আর যেটা আশরাফ বলেছে যে ক্ষমতা, শক্তি, তা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমরা তো কাদিরেরও প্রতিনিধি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হাদিদ, লোহা, এবং লোহাটা কিন্তু বহির্বিশ্ব থেকে আসা, বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। কাজে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার শক্তিরও প্রতিভূ। কাজে আমাদের শক্তি অর্জন করতে, যত ধরনের শক্তি আছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, মিলিটারি, যত রকমের শক্তি আছে, সমস্ত শক্তি আমাদের রাখতে হবে। এবং কোরআন শরীফে বলা হয়েছে না যে তোমরা এমন ভাবে শক্তি সঞ্চয় করো যাতে তোমাদের যারা দুশমন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। আজকের দিনে আলহামদুলিল্লাহ পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানের জগতে এখন আমাদের নানা কারণে বিজ্ঞানে মুসলমানদেরকে দেয় না। অনেক মুসলমান আছে যারা বিজ্ঞানে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। এই সালাম সাহেবের 60s পরে নোবেল প্রাইজ দেবে, কিন্তু দিতে দিতে তখনই নোবেল প্রাইজ দিল যখন কাদিয়ানীদেরকে পাকিস্তানে অমুসলমান ঘোষণা করলো। একজন মুসলমান বিজ্ঞানে নোবেল প্রাইজ পাবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জানি এখন আমাদের মুসলিম উম্মার ভিতরে এমন বহু লোক আছে যারা পৃথিবীর যে কোনো বড় বিজ্ঞানীর চোখে চোখ রেখে কথা বলতে পারে, এবং জ্ঞানের সব শাখায় এমন লোক পয়দা হয়ে গেছে এবং হচ্ছে, এবং এটা বহমান থাকবে। পৃথিবীর হাদিস পাকের মধ্যে আসছে, পৃথিবীর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, একটি জামাত থাকবে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ইনশাআল্লাহ আমরা
আশাবাদী হই। আর কে আমাদের নোবেল প্রাইজ দিল কি দিল না সেটা বড় কথা না, আমাদের নিজেদের নোবেল প্রাইজ চালু করতে হবে, যেটা আমরা করেছি। মুসলমান বিশ্ব অনেক ফয়সালা আউট করেছে, তাতে এরকম অনেক রকম পুরস্কার মুসলমান বিশ্ব দেওয়া হচ্ছে। তো সেজন্য আমাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বা হীনমন্যতায় ভুগতে হবে না, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে এবং অন্যান্য শক্তির সাথে নিশ্চয়ই বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি অর্জন করতে হবে। আমার খারাপ লাগছে যে আমি আমার স্নেহভাজন সভাপতি এবং আলোচকের জুবাইরের আলোচনা শুনতে পারবো না, আরো হয়তো দু একজন কথা বলতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তারা আমাদের এই প্রবন্ধকারের প্রবন্ধকে এবং আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে। এই আশা রেখে সবাইকে দোয়া দিয়ে এবং দোয়া চেয়ে, আমার আগে যাওয়ার জন্য মাপ চেয়ে, আমার স্ত্রীর সুস্থতা প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত সুপরিচিত প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারকে। আমরা আসলে স্যারকে যখনই ডাকি স্যার আমাদের ডাকে সাড়া দেন। এর আগেও স্যার কষ্ট করে এসেছিলেন, আজকেও স্যার এসেছেন। স্যারের আমরা বিশ্বাস করি স্যারের ব্যক্তিগত ইয়ে না হলে স্যার পুরো সময়টুকুই থাকতেন। তারপরেও আজকে সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস এর পক্ষ থেকে স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হাসান, আমি একটা জিনিস তোমার জিজ্ঞেস করি, তুমি আর খালিদ কি ভাই নাকি? জি স্যার। সহোদর ভাই? জি স্যার, আপন ভাই স্যার। ইয়াহিয়া রহমান বাবার নাম আর কি। আলহামদুলিল্লাহ। তো তোমাদের ইয়াহিয়া তোমার আব্বা, আমার তুমি আমার ছোট ভাইয়ের মতো, তো তোমাদের দুই ভাইয়ের নামের বানানের মধ্যে পার্থক্য করছো কেন? ইয়াহিয়া ভাইয়া তো ইংল্যান্ডে রয়েছেন, ওখানে সার্টিফিকেট, এই কারণে একটু এই সমস্যা। জি স্যার। আল্লাহ আল্লাহ বরকত দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি শেষ করি। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যুক্তরাজ্যের বোল্টন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া। আমাদের সম্মানিত আলোচক আলোচনা করবেন বর্তমান সময় বিজ্ঞান চর্চায় মুসলমানদের পশ্চাৎপদতার কারণ ও এর কুফল, এই বিষয়ে সম্মানিত অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়াকে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী ক্বাল ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওয়া ক্বালা আইদান হুয়া আল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। والصلاة والسلام على المبعوث رحمة للعالمين القائل الحكمة ضالة المؤمن أن وجدها فهو أحق بها وعلى آله وأصحابه أجمعين। বিজ্ঞান চর্চায় মুসলমান অতীত ও বর্তমান শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত আলোচক, আমার সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক স্যার, প্রাজ্ঞ উপস্থাপক এবং সম্মানিত প্রবন্ধ উপস্থাপক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আয়োজকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সময় উপযোগী এবং যুগোপযোগী এই টপিকটি নির্ধারণ করার জন্য আজকের আলোচনায়। এবং আমার স্যার সম্মানিত ডক্টর জুবাইর ইহসানুল হক স্যার উপস্থিত আছেন। ওনার সামনে কোনো বিষয়ে কথা বলাটা অবশ্যই একটা ধৃষ্টতার শামিল, তারপরেও শুধুমাত্র কিছু বিষয় শেয়ার করার জন্য অবশ্যই উনি কারেক্ট করবেন, এই উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই সেমিনারে আমার উপস্থিতি। আমার যে নির্ধারিত বিষয় বর্তমান সময়ে বিজ্ঞান চর্চায় মুসলমানদের পশ্চাৎপদতার কারণ ও কুফল, এই মূল বিষয়ে যাওয়ার আগে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি ফ্যাক্টরস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা জানি যে পবিত্র কোরআন, যেটা হচ্ছে সকল মুসলমানের কাছে নিঃসন্দেহে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের একমাত্র গ্রন্থ এবং মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। এবং এই কোরআনে যদি আমরা দেখি যে টোটাল ৬,২৩৬টা আয়াত, এর ভিতরে হুকুম এবং আহকাম বা শরিয়া সংক্রান্ত আয়াত হচ্ছে ৫০০ থেকে ৫৫০, এই বিষয়ে সকলেই একমত। তাহলে বাকি আয়াতগুলো কি বিষয়ে? প্রধান অতিথি মহোদয় যে গ্রন্থটির কথা উল্লেখ করলেন, সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআন, যেটা ১৯৯০ সালে প্রথম পাবলিশড হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে, সেখানে উল্লেখ করা আছে যে প্রায় ৮০০-র মতো আয়াত সেটা সায়েন্স রিলেটেড। এবং এখানে দুই ধরনের আয়াত আছে, একটা হচ্ছে পিওর সায়েন্স আর একটা হচ্ছে ইন্ডিকেশন। কিন্তু বর্তমান সময়ে গবেষকরা বলছেন যে সায়েন্স সংক্রান্ত আয়াতের সংখ্যা হচ্ছে ১৩০০ থেকে ১৩৫০। আমরা যদি দুইটা সংখ্যাই বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে ১/৫
অথবা 1/6 পবিত্র কোরআনের টোটাল আয়াতের এই যে বড় একটা অংশ, এই অংশটা হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত আয়াত। আমরা যদি দেখি যে ইসলামের অন্যতম একটি স্তম্ভ সওম বা রোজা, এই রোজা সংক্রান্ত আয়াতটা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত, এই 4টা আয়াতের মাধ্যমে মূলত সওমকে ফরজ করা হয়েছে। ঠিক একইভাবে হজ সংক্রান্ত আয়াত বিচ্ছিন্নভাবে কয়েকটা আয়াত আছে, এর বাইরে হজ সংক্রান্ত আর কোনো আয়াত নেই। এবং সালাত এবং যাকাত এই বিষয়ে বেশি সংক্রান্ত আয়াত নাযিল করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে শরীয়তের মূল আহকাম সংক্রান্ত আয়াতের থেকে বিজ্ঞান সংক্রান্ত আয়াতের সংখ্যা আল্লাহ তাআলা অনেক বেশি নাযিল করেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা মূলত এই 500 থেকে 550 আয়াতই বেশি গবেষণা করে থাকি বা শিক্ষা লাভ করে থাকি, বাকি আয়াতগুলো আমরা কম শিখে থাকি। দ্বিতীয় যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমরা সকলেই একমত যে প্রথম যে ওহী নাযিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5টা আয়াত, এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। এবং আলাক যে শব্দটা, এটা শরিয়া সংক্রান্ত কোনো বিষয় না, এটা পিওরলি সায়েন্টিফিক ভ্রূণ তত্ত্ব, এমব্রয়োলজি। এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আলাক শব্দটা উল্লেখ করেছেন, এর কারণটাই হচ্ছে, অবশ্যই অন্য কারণ আছে, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার নামে আমাদেরকে পড়তে হবে, সেই আল্লাহ তাআলার নামেই অবশ্যই আমাদের শরীর এবং যে সৃষ্টি করা হয়েছে এই সংক্রান্ত যে হুকুম বা আহকাম বা এই সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানও আমাদেরকে একই সাথে আহরণ করতে হবে, যেটা আল্লাহ তাআলা প্রথম ওহীতেই আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিলেন। তৃতীয় যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে কোরআনে আল্লাহ তাআলা সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, মানে এই জমি, এই পৃথিবী, এটা আবাদ করতে হবে, তোমরা আবাদ করবে এবং এটা বসবাসের উপযোগী, বসবাসের জন্য যত ধরনের বিষয় আছে সব ধরনের বিষয় তোমরা আবাদ করবে। এখন যদি আমরা জাগতিক বিষয় বা যে বিষয়গুলো আবাদ করার জন্য প্রয়োজনীয় সেই জ্ঞানগুলো যদি আমরা আহরণ না করি, তাহলে এই বিষয়টাতে আমরা কোনো ক্রমেই আবাদ করতে পারবো না, বা বসবাসের জন্য যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আমরা আহরণ করতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা ওয়াল্লামা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন, সেখানে সবগুলো বিষয় জড়িত ছিল, শরীয়তের বিষয় জড়িত ছিল এবং শরীয়তের বাইরের অন্যান্য বিষয় কিন্তু সেখানে জড়িত ছিল, যেটা আল্লাহ তাআলা প্রথমেই আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গায় বলেছেন যে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, আমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে চন্দ্র, সূর্য, দিন এবং রাত, এবং আবার বলা হচ্ছে যে সবকিছু আমাদের অধীনস্থ করা হয়েছে। তো যেই বিষয়গুলো আমাদের অধীনস্থ করা হলো সেই বিষয়গুলো যদি আমরা না শিখি, সেখান থেকে কি উপকার আমরা নিতে পারি এবং কি কারণে অধীনস্থ করা হলো এই সংক্রান্ত জ্ঞান যদি আমরা আহরণ না করি, তাহলে এই অধীনস্থ করার যে আলটিমেট উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কখনোই সাধিত হবে না। চতুর্থ যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে মূল দুইটা সৃষ্টি, মানুষ এবং পশু পাখি, এই দুইটা সৃষ্টির ভিতরে অন্যতম একটা পার্থক্য হচ্ছে যে পশু পাখি প্রথম দিন পৃথিবীতে আসে এবং যেদিন সে পৃথিবী থেকে চলে যায়, এর মধ্যবর্তী সময়ে তার কিন্তু খুব বেশি উন্নতি বা অগ্রগতি সে করতে পারে না। সে প্রথমে হয়তো অল্প সময়ের ব্যবধানে বেশি দূর লাফাই যেতে পারতো এবং যখন সে মৃত্যুবরণ করে খুব বেশি তারতম্য তার হয় না। কিন্তু বিপরীত দিকে মানুষ, তার এমন যোগ্যতা যে পৃথিবীতে সে যখন প্রথম অধিষ্ঠিত হয় তার কিছুদিন পরে তার যোগ্যতা বলে, যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে তার বলে, সে ঘন্টায় 1000 মাইলের থেকেও বেশি, বর্তমান যে দ্রুত গতির রকেট, এই রকেট আবিষ্কারের মাধ্যমে সে 1000 মাইল সে অতিক্রম করতে পারে। এই যে দুইটা শ্রেণীর ভিতরে পার্থক্য, এর মূল কারণটাই হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন এবং এই প্রজ্ঞার জন্য আমরা ব্যবহার করি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চম যে ফ্যাক্টর সেটা হচ্ছে, যেটা প্রধান অতিথি মহোদয় একটু ইঙ্গিত দিলেন, যে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। এই কুওয়া মানে হচ্ছে যে পৃথিবীতে যখন যে সময় থাকবে ওই সময়কার সর্বাধুনিক যে প্রযুক্তি, অস্ত্রের দিক দিয়ে হোক, শক্তির দিয়ে হোক, সেই সর্বাধুনিক শক্তি যেন মুসলমানরা অর্জন করে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং কোরআন এমন একটা গ্রন্থ, এটা প্রত্যেকটা সময়ের সাথে সাথে, অবশ্যই আমাদের জুবায়ের স্যার এই বিষয়ে বলবেন, প্রত্যেকটা সময়ের সাথে সাথে এটার ব্যাখ্যা আধুনিক হতে পারে এবং এই সময়ের পরিবর্তনে বা সময়ের পরিপ্রেক্ষিতে নতুন ব্যাখ্যা আসতে পারে, এমন একটি প্রজ্ঞাময় বা এমন একটি আধুনিক গ্রন্থের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। এবং এর অন্যতম একটা উদাহরণ হচ্ছে সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমরা জানি যে মানুষকে আইডেন্টিফাই করার প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে মানুষের চেহারা,
কিন্তু এখানে আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে বলছেন যে তারা কি বিশ্বাস করে না কিয়ামতের দিন তাদের সকল হাড় অস্থি মজ্জা আমি তাদেরকে একত্রিত করব। আয়াতে বলছেন যে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, এখানে চেহারার কথা বলা হয়নি, এখানে আঙ্গুলের যে ছাপ সে ছাপের কথা বলা হচ্ছে যে আমি তাদেরকে আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি তাদেরকে পুনরায় স্থাপন করব। তাহলে এখানে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে মানুষের চেহারার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা দ্বারা মানুষকে আইডেন্টিফাই করা হবে, সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ। হয়তো আমরা এটা বুঝতে পারিনি, যেটা 18 দশকের শেষের দিকে যেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেটা আবিষ্কৃত হয়েছে এবং এখন মডার্ন যুগে যেটার মাধ্যমে মানুষকে আইডেন্টিফাই করা হয়, এটা একটা পিওরলি আইডেন্টিফিকেশন ইন দ্য হোলি কোরআন, যে মানুষকে আইডেন্টিফাই করা হবে আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট সেটার মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি মানুষকে জুলুম করি না, মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। এবং এই আয়াতের অর্থ হচ্ছে যে আমরা মূলত কোরআনের উপরে আমরা জুলুম করেছি এবং শুধুমাত্র যে শরিয়া সংক্রান্ত আয়াত সেই আয়াতগুলোকে আমরা বেশি গবেষণা করেছি, বাকি যে আয়াতগুলো আছে স্পেশালি সায়েন্স রিলেটেড আয়াত, সেই আয়াতের উপরে আমরা অবশ্যই এক ধরনের জুলুম করেছি, যেটা আমার ব্যক্তিগত একটি অবজারভেশন। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আরবি ভাষায় যেটা হচ্ছে ইলা এবং ফি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এটা হচ্ছে একটা বিষয়। এবং আল্লাহ তাআলা আরো বলছেন কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যদি এখান থেকে আকাশের দিকে তাকিয়ে নিক্ষেপ করি বা চিন্তা করি যে আকাশটা কিভাবে নির্মাণ করা হলো, রফা সামকাহা ফাসাওয়াহা, এত বিশাল আকাশ, তাহলে হয়তো ইলার যে অর্থ দিকে এটার হয়তো হুকুম আমরা পালন করতে পারবো। কিন্তু কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন দ্য ক্লাস, এই আকাশ সমূহ এবং পৃথিবীর ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দৃষ্টি নিক্ষেপ করবে। আমরা যদি তাহলে আকাশ সমূহ বা এই যে দুনিয়া বাদে পৃথিবী বাদে অন্যান্য যে মহাকাশগুলো আছে, মহাশূন্যতা আরো পরের ব্যাপার, সেইগুলাতে যদি আমরা না যাই অথবা যাওয়ার চিন্তা ভাবনাও না করি বা যাওয়ার জন্য যে প্রিপারেশন সেই স্টেপ গুলো যদি আমরা না নেই, তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে হয়তো এই যে আয়াতের হুকুম সেই হুকুম আমরা অবশ্যই পালন করিনি। এটা একটি বিষয়। শেষ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিন, যেটা আমরা সকলেই পড়ি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় যে কোরআন। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আয়াতুল লিকাওমি ইয়ালামুন লিউলিল আলবাব, এই বিষয়গুলো অবশ্যই আল্লাহ তাআলা চিন্তা করার জন্য বলছেন। এবং এর জন্য আমাদের সকলকেই বিজ্ঞানী হতে হবে না বা বিজ্ঞান গবেষক হতে হবে না, তবে অবশ্যই বিজ্ঞানের সমর্থক হওয়া দরকার, বিজ্ঞান মনস্ক হওয়া দরকার। এবং একদল মানুষ যারা থাকবে তারা এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান লাভ করবে, এটা বোধহয় মুসলিম সমাজের একটি অন্যতম দাবি। এবং যে সবে লাইলাতুল মেরাজ যেটা আমরা কিছুদিন আগে পালন করলাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাকাশে নিয়ে গেলেন, তার কাছে নিয়ে গেলেন, প্রত্যেকটা আসমান তিনি দেখালেন। এটা অবশ্যই তার নিজের ইচ্ছার বিষয়। তারপরেও এটা অবশ্যই এখান থেকে আমাদের শিক্ষার কিছু বিষয় ছিল যে তোমরা পরবর্তীতে এই এই মহাকাশগুলো অতিক্রম করার তোমরা চেষ্টা করবে। এবং মহাকাশে যাওয়াটা একটা সুন্নত হিসেবেও আমরা দেখতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছিলেন। এই জন্য এই বিষয়গুলো হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যদি এখন আমার আলোচনার বিষয়ে আসি যে পশ্চাৎপদতার কি কারণ আমরা মুসলিম বিশ্ব বিজ্ঞান থেকে, তার প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে কোরআনকে আমরা আধুনিক প্রেক্ষাপটে আমরা নিজেরা বুঝতে ব্যর্থ হয়েছি এবং পৃথিবীর মানুষের সামনে এটা আমরা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি সময়ের পরিপ্রেক্ষিতে। এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে যে কিছুদিন আগে আমাদের একজন ওয়াজিন যিনি বলেছিলেন যে পুরাতন যে তাফসীর গ্রন্থগুলো আছে সেইগুলা সময়ের পরিপ্রেক্ষিতে নতুন হয়তো কিছুটা পরিবর্ধন করা দরকার। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের যে পাবলিক রিয়াকশন গুলো আমরা দেখলাম, এটাই আমাদের বোঝায় যে মুসলিম সমাজে আমরা বিজ্ঞানের দিক থেকে কতটা পশ্চাৎপদতা এখনো বসবাস করছি, এটা এর একটা ছোট্ট উদাহরণ। দ্বিতীয় যে বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা নলেজকে বা জ্ঞানকে আমরা মার্জিনালাইজড করে ফেলি প্রথমেই। এবং আমরা বলি যে নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষা, আরেকটা আমরা বলি সেটা হচ্ছে জাগতিক শিক্ষা বা বস্তুগ্রাহ্য শিক্ষা। এই যে নলেজের আমরা ডিভিশন করে ফেলি, এটা একটা অন্যতম কারণ। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম, কোরআনে কিন্তু নলেজ বা জ্ঞানকে সবসময় অ্যাবসলিউট ফর্মে উপস্থাপন করা হয়েছে এবং কোনো কিছু দ্বারা কোয়ালিফাই করা হয়নি। এই জন্য যখন থেকে আমরা এই ডিভিশনটা করে ফেললাম, ইহজাগতিক জ্ঞান এবং দ্বীনি জ্ঞান, এই জ্ঞানের যে ডিভিশনটা, এইটা আমাদের সমাজে একটা মারাত্মক বিভাজন নিয়ে এসছে।
অথচ ইসলামের দাবিটা হচ্ছে যেই জ্ঞান দ্বারাই মানুষজন উপকার পায়, মানুষের উপকারে আসে, সেটাই হচ্ছে জ্ঞান, এবং সেই জ্ঞান আমরা আহরণ করতে পারি বা সেই জ্ঞান আমরা চর্চা করতে পারি। এটা হচ্ছে ইসলামের একটি বিধান। তৃতীয় যে বিষয় সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নোশন অফ নলেজ। বর্তমান সময়ে মুসলিম বিশ্বে বিশেষ করে বিজ্ঞান শিক্ষা আছে, বিজ্ঞান শিক্ষা হয়, শিক্ষার্থী আছে, কিন্তু যে নোশনটা, সেই নোশনটা বোধহয় চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন আগেকার সময়ে মানুষের ইচ্ছা ছিল যে মানুষজন বিজ্ঞান শিখতো, ঠিক একইভাবে দ্বীনি শিক্ষাও, দুইটার একটা সমন্বয় ছিল, কিন্তু বর্তমান সময়ে বোধহয় সে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। এবং এর ফলে আধুনিক ইউরোপে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে আধুনিক ইউরোপ বর্তমান সময়ে যে কয়জন মুসলিম বিজ্ঞানীকে যারা স্বীকৃতি দেয় তাদের প্রত্যেকেরই কিন্তু, সম্মানিত আলোচকের দৃষ্টি আকর্ষণ করছি 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি শেষ করতেন। জি 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 জি, যে কয়জন মনীষীকে তারা স্বীকৃতি দেয় বর্তমান সময়ে, তাদের উভয়ে কিন্তু ইহজাগতিক এবং ধর্মীয় জ্ঞানের একটা সমন্বয় ছিল। আমরা সকলেই জানি যে উনি তাফসিরে কাবির এর লেখক, উনি কিন্তু তার সময়ে, তৎকালীন সময়ে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। ঠিক একইভাবে দার্শনিক ইবনে রুশদ, যিনি আল কুল্লিয়া ফি তিব এই গ্রন্থটি রচনা করেন, এবং এটা বেশ কয়েক দশক যাবৎ প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানের মূল টেক্সট বুক ছিল। তিনি কিন্তু তার সময়ে বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, বিখ্যাত ইসলামিক লয়ের বুক, এই বইটি উনি রচনা করেছিলেন। বর্তমান সময়ে আমাদের আক্ষেপ হচ্ছে যে আমরা চিকিৎসক পাই কিন্তু চিকিৎসা বিজ্ঞানী আমরা পাই না, আমরা পদার্থবিদ পাই কিন্তু পাই না, যারা ইসলামের এই যে অতীত ইতিহাস এটাকে সমন্বয় করে যে লিগাসি আছে সেই লিগাসিটা কন্টিনিউ করবে, এইরকম ধরনের মানুষ বা বিজ্ঞানী বা গবেষক আমরা বর্তমান সময়ে কম পাই। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের যে অতীত একটা লিগাসি ছিল, যেটা আমাদের প্রাবন্ধিক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা জানি যে উসমানীয় খেলাফতের পতনের পূর্বে, এর আগে পর্যন্ত পেট্রোনাইজ করা হতো গভর্নমেন্টের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেটার যখন অভাব হলো, এর অনেকগুলো কারণ আছে, উপনিবেশ কারণ আছে বা আরো আনুষঙ্গিক কারণ আছে, বিশ্ব ব্যবস্থা। তারপর থেকে আমরা এই লিগাসিটা মেনটেন করতে আমরা ব্যর্থ হয়েছি। অথচ আমাদের ইসলাম ধর্মটা এটা এমন, এখানে জ্ঞানার্জন একটা ইবাদতের অংশ, এবং জ্ঞান চর্চা এটা ধর্মাচারের মতো। যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে, এটাও ইবাদত হিসেবে কন্টিনিউ বা গ্রহণযোগ্য করা হয়। অথচ কিন্তু ইউরোপে এটার পূর্ণ বিপরীত একটা অবস্থা। জ্ঞান চর্চা কিন্তু ইসলামে কখনোই বাধা হিসেবে ছিল না, বরং জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল ইসলামের প্রধান একটা বাহন। এবং একই ছাদের নিচে জ্ঞান অর্জন এবং ইবাদত, এই দুইটা কার্যক্রম চলেছে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধর্ম ও বিজ্ঞানের যে সংঘাত, সেটা একসময় ইউরোপে ছিল, বিখ্যাত ইতিহাস বছরের পর বছর, সেইটা বোধহয় আমাদের মুসলিম সমাজে পরবর্তীতে এসেছে, যার ফলে ধর্ম ও বিজ্ঞান এই দুইটা বিষয়কে আমরা আলাদাভাবে দেখি। এবং গবেষণা ও নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় ইউরোপে, সেটাকে জ্ঞান হিসেবে বিবেচনা করা হয় না। অথচ গবেষণার মাধ্যমে ব্যক্তিগত চিন্তা, গবেষণা, অভিজ্ঞতার আলোকে যে জ্ঞান অর্জিত হয়, ইসলামের আলোকে সেটাকে জ্ঞান হিসেবে পরিগণিত করা হয়। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সময় সংক্ষিপ্ততার কারণে শেষে চলে যাব যে এর কুফলটা কি। আমি মূলত 4টা কুফল আমি আজকের এখানে উপস্থাপন করতে চাই। প্রথম কুফল হচ্ছে যে আমরা নেতৃত্ব হারা হয়ে গেলাম। অথচ পৃথিবীতে একটা সময় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভরা ছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমাদের এখানে জ্ঞান চর্চার জন্য আসতো। আমাদের বইগুলো সর্বমহলে গ্রহণযোগ্য ছিল, আমাদের যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা তারকাতুল্য ছিলেন। অথচ এক সময় আমরা ঘুমিয়ে গেলাম, দীর্ঘ ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম যে পৃথিবীর কোনো কিছুই আমাদের হাতে নেই। এই জন্য এর প্রথম কুফল হচ্ছে যে আমরা পৃথিবীর থেকে নেতৃত্ব হারা হয়ে গেলাম, আমাদের কাছ থেকে কর্তৃত্ব চলে গেল। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমরা এখনো পর্যন্ত প্রযুক্তি উদ্ভাবনে অনীহা প্রকাশ করি। আমরা অন্যের উদ্ভাবিত প্রযুক্তি চড়া মূল্যে ব্যবহার করতে সন্তুষ্ট লাভ করি, অথচ নিজেরা এই উদ্ভাবনে কোনো পদক্ষেপ আমরা নেই না। যার সর্বশেষ উদাহরণ হচ্ছে যে করোনার সময় যে ভ্যাকসিনটা উদ্ভাবিত হলো, আমেরিকা আবিষ্কার করেছে, প্রথমে ব্রিটেন আবিষ্কার করেছে, জার্মানি আবিষ্কার করেছে, রাশিয়া আবিষ্কার করেছে, ইভেন ইন্ডিয়া আবিষ্কার করেছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে ওআইসি ভুক্ত 57টা মুসলিম রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্র থেকে কিন্তু এই ভ্যাকসিন উদ্ভাবনের একটা অবদান বা কোনো স্টেপ আমরা কিন্তু দেখিনি। এটা একটা আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা মুসলিম বিশ্ব এখনো কতটা পিছিয়ে আছি। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিল 5টা দেশ আছে জাতিসংঘের, সেখানে মুসলিম কোনো রাষ্ট্র নেই।
পৃথিবী যারা চালায় যে অর্গানাইজেশন, তার কোনো হেডকোয়ার্টার মুসলিম কোনো দেশে বা কোনো ক্যাপিটালে নেই। সামগ্রিকভাবে নেতৃত্ব হারা আমরা একটা জাতি হিসেবে পৃথিবীতে অধিষ্ঠিত আছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে গেলে অনেকগুলো কাজ করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে অন্তত এটা যদি আমরা রিয়েলাইজ করি যে আমাদের পিছিয়ে পড়া এর কারণগুলো যদি আমরা বের করতে পারি, অবশ্যই ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সংক্ষিপ্ত পরিসরে অগোছালো কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ আমাদের আজকের আলোচক অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়াকে অত্যন্ত চমৎকার ভাবে বিশ্লেষণধর্মী আলোচনা পেশ করবার জন্য। আসলে সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস আমাদের প্রত্যেকটি বিষয়ে খুব যারা স্কলার এবং যারা খুব জ্ঞানী এবং প্রাজ্ঞ তাদেরকে কিন্তু আমরা আমাদের এই সেমিনার গুলোতে নিয়ে আসি, এবং তারই ধারাবাহিকতা আজকে আমাদের সম্মানিত আলোচক বৃন্দের আলোচনা শুনছি। আমি জাস্ট একটি পয়েন্ট নিব অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়ার নিকট থেকে। সর্বশেষ যেই করোনা ভ্যাকসিনের কথাটি আসলো, যে মুসলিম ওআইসি-ভুক্ত 57টি মুসলিম রাষ্ট্রে একটি রাষ্ট্র ভ্যাকসিন আবিষ্কার তো দূরের কথা, বা এটাকে প্যাট্রোনাইজ বা এই ধরনের কোনো সাথেই সম্পৃক্ত না। আসলেই কি মুসলমানদের নেতৃত্বহীনতার কারণ, নাকি বিধর্মীদের কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো কারণ এর পিছনে আছে কিনা, সেটা কিন্তু আমাদের ভেবে দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন অত্যন্ত জনপ্রিয়, আমাদের আরেকজন পরিচিত শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ ইহসানুল হক স্যার। আমি স্যারকে আলোচনা পেশ করবার জন্য অনুরোধ করছি যে বর্তমান সময়ে বিজ্ঞান চর্চা উৎকর্ষ সাধনে মুসলমানদের কি করণীয়, এই বিষয়ে স্যার আমাদের সামনে এ পর্যায়ে আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বিজ্ঞান চর্চা, মুসলমানদের বিজ্ঞান চর্চা অতীত বর্তমান উপস্থিত আছেন। অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের সম্মানিত অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর আনিসুজ্জামান স্যার। আনিসুজ্জামান স্যার এতটা পপুলার তার ছাত্রদের মাঝে যে তারা তাকে মনে করে এশিয়ার সক্রেটিস, এভাবে তিনি তার ছাত্রদের মাঝে পরিচিত। অত্যন্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার খুব অল্প সময় কথা বলে চলে গেলেন। যদি স্যার আরো দীর্ঘ সময় কথা বলতে পারতেন তাহলে আমরা উপকৃত হতাম। আমি যে বাসায় থাকি, আমার বাসার উপরের তলায় তিনি থাকতেন এক সময় এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো যাই হোক, তারপরে আসেন হচ্ছেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান। এনার সাথেও আমার একদিন একটি আলোচনায় থাকার সুযোগ হয়েছিল। খুব বেশি উদ্যোগী এবং আমি ওনার কয়েকজন বন্ধু বান্ধবকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চিনি, তারাও তার সম্পর্কে অত্যন্ত সুধারণা রাখেন। আর আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন, খুবই চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন, অত্যন্ত সুলিখিত, সুপঠিত, উপস্থাপিত। আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর খালেদ এবং হাসান, তারা তো অত্যন্ত প্রিয়। এবং যারা শুনছেন সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা অনেক ধরনের আলোচনা শুনেছি এবং খালেদ আমার আলোচনার কিছু অংশ কভার করেছে। তা আমি জানি না, আমি একটু ভুলেও গিয়েছিলাম, ফলে হয়তো খুব বেশি গুছানো আলোচনা হবে না, এই জন্য দুঃখ প্রকাশ করছি আগেই। তো আমাদের মুসলমানদের বিজ্ঞান চর্চার বিষয়ে আমার মনে হয় মোটামুটি সামারি কথাবার্তা আমাদের সম্মানিত প্রবন্ধকার উপস্থাপন করেছেন। যদিও এটি একটা আলোচনার বিষয় হিসেবে আমাদের আজকের এই শিরোনামটি অত্যন্ত ব্যাপক হয়ে গেছে। এগুলো আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিরোনামে আলোচনা হওয়া উচিত। গণিতে মুসলমানদের অবদানের উপর আকবর আলী সাহেবের, উনি ব্রিটিশ আমলের এমএসসি কলকাতা ইউনিভার্সিটির 7-8 খণ্ডের বই আছে বড় বড় গণিতে, শুধু গণিতে মুসলমানদের অবদানের উপরে। তো সুতরাং বিজ্ঞানে মুসলমানদের অবদান এটা যে কত বড় এটা একটা এনসাইক্লোপিডিক বিষয়। তো এটি একটি আলোচনায় আনাটা খুবই খুবই কষ্টকর। তো উনি মোটামুটি বিষয়গুলি কভার করেছেন এবং যে বিষয়টিকে উনি হাইলাইট করতে পেরেছেন, আমি যেটা মনে করি সেটা হলো এক ধরনের একটা ভুল ধারণা আছে। একটা হচ্ছে তো মুসলমানদের মধ্যযুগে, তথাকথিত মধ্যযুগ যেটা বলা হয় অন্ধকার সময়, সেই সময় যে মুসলমানদের বিজ্ঞান চর্চায় অবদান সেটিকে বাদ দিয়ে এক ধরনের আলোচনা আছে। আরেকটি থিওরি বা আরেকটি আলোচনার ধারা আছে, সেটি হলো মুসলমানদের সময়ে তারা শুধু তারা প্রাপ্ত বিজ্ঞানকে, অর্থাৎ গ্রিক বা রোমান ঐতিহ্য থেকে তারা যে বিজ্ঞানের জ্ঞান পেয়েছে সেটিকে তারা মোটামুটি ধরে রেখেছে, যেটা পরবর্তীতে ইউরোপীয়রা পেয়েছে। এরকমের একটি ভাব বা এরকমের একটি মনোভাব আছে। সেটিও সত্য নয়, কারণ মুসলমানরা অনেক কিছু সংযোজন করেছে, যেটি আমাদের সম্মানিত
প্রবন্ধ উপস্থাপন করেছেন। এখানে আরো অনেক কিছু যোগ করার আছে, যে মুসলমানরা শুধুমাত্র গ্রিক দের কাছ থেকে বা অন্যান্য সভ্যতা হতে বিজ্ঞানের যা পেয়েছে শুধু সেটিকে চর্চা করে সেটিকে ধরে রেখেছে এমন নয়, তাতে অনেক কিছু যোগ করেছে, অনেক কিছু তারা সংযোজন করেছে, যেটি পরবর্তীতে ইউরোপিয়ানরা পেয়েছে। এমনকি মুসলিমরা, বাইতুল হিকমার কথা বলা হয়েছে, মুসলিমরা গ্রিক ফিলসফি, গ্রিক নলেজের অন্যান্য সকল শাখার জ্ঞান বিজ্ঞানগুলোকে আরবিতে রূপান্তর করেছে, এবং পরবর্তীতে যখন এটা স্পেন হয়ে আবার ইউরোপে প্রবেশ করে, এটাকে আমরা বলি যে সভ্যতার স্থানান্তর, যেটা গ্রিক থেকে এশিয়া মাইনর থেকে বাগদাদ হতে আবার কর্ডোবা থেকে আবার ইউরোপীয় শহরগুলিতে প্রবেশ করলো, এই যে ঘুরে। তখন কিন্তু ইউরোপিয়ানরা গ্রিক ফিলসফিকে পেয়েছে আরবিতে। ইউরোপিয়ানরা গ্রিক ফিলসফিকে আদি গ্রিক ভাষায় পায় নাই, কারণ সে মূল পাণ্ডুলিপিগুলি আর ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল, এবং ইউরোপিয়ানরা সেগুলি সংরক্ষণ করতে পারেনি, সেগুলি আরবদের মাধ্যমে সংরক্ষিত হয়েছিল। উল্টো কাজে হয়েছে, যেমন গ্রেট মুসলিম ফিলসফার ইবনে রুশদ, যাকে এভেরুস বলা হয়, স্পেনের, যিনি একজন বড় ফকিহ, বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, আবার অনেক বড় একজন দার্শনিক, যিনি তাহাফুত লিখেছেন। তার অনেক কমেন্ট্রি, এরিস্টটলের অনেক কমেন্ট্রি, যেগুলো তিনি আরবিতে লিখেছেন, কিন্তু সেগুলো আরবিতে পাওয়া যায় না, সেগুলো লাতিনে পাওয়া যায়, তার ছাত্রদের মাধ্যমে, তার ইউরোপিয়ান ছাত্রদের মাধ্যমে সেগুলো সংরক্ষিত হয়েছিল। তো সে যাই হোক, আমি সে আলোচনা করছি না। আমি মুসলমানদের যে বিজ্ঞানের পশ্চাৎপদতার কিছু আলোচনা করতে হবে, না হলে আমরা করণীয়টা আলোচনা সঠিকভাবে করতে পারবো না। এই পশ্চাৎপদতার একটি কারণ হচ্ছে, যেটা খালেদ দৃষ্টি আকর্ষণ করেছে, জ্ঞানের বিভাজন। কোরআনে কিন্তু ইলম শব্দের প্রয়োগ, এগুলোকে বিভাজিত ভাবে করা হয়নি, যে একজন আলেম শরঈ আর একজন আলেম বিজ্ঞানের জ্ঞানী আর একজন শরঈ জ্ঞানী, এরকম কোরআনে বিভাজন করা হয়নি। কিন্তু সেটা পরবর্তীতে বিভাজিত হয়, এবং বিভাজিত হওয়াটা মানে এটা আমি বলবো যে এটা অস্বাভাবিক নয়, কারণ এখন তো মানে ডিসিপ্লিন গুলি ভেঙে ভেঙে নতুন ডিসিপ্লিন হচ্ছে বর্তমান যুগে, স্পেশালাইজেশনের যুগ। কিন্তু অসুবিধার জায়গা যেটি ছিল, সেটি হলো প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলা, রিলিজিয়াস নলেজকে সায়েন্টিফিক নলেজের প্রতিদ্বন্দ্বী বানানো। ভাগ হওয়াটা আমাদের জন্য ক্ষতিকর নয়, কারণ এখন হচ্ছে সেই ভাগের সময়, বাট ক্ষতিকরটা হচ্ছে একটির বিরুদ্ধে আরেকটিকে দাঁড় করানো। আমি কোরআনের একটি আয়াত উল্লেখ করতে চাই বিভাজনের ক্ষতিটা আমি বলার জন্য, যেটিতে আল্লাহ বলেছেন, যেটা ব্যাপকভাবে রেফারেন্স দেওয়া হয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় করেন তার বান্দাদের মধ্যে যারা আলেম। আচ্ছা, আপনারা বলেন তো, এই আয়াত দ্বারা মোটামুটি 100% মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, 100% মুফাসসিরকে যদি জিজ্ঞেস করেন, আলেমকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে হ্যাঁ, আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে। আলেম মানে কে? যে হচ্ছে কোরআন হাদিস জানে, যে হলো মুহাদ্দিস, ফকিহ, এই রকমের যারা আলিম আছেন, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ এখানে উলামা শব্দটি আছে, এবং আমাদের সবার একটা এরকম মানে মনস্তাত্ত্বিক ধারণা, উলামা মানে হচ্ছে ওই যারা ইসলামিক নলেজ, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, যারা ওয়াজ করেন, ফকিহ, তারাই হচ্ছে উলামা। কিন্তু এই আয়াতটি, এটি একটি আয়াতের অংশ। এই আয়াতটি কোন জায়গায় আসলো কোরআনে, সেই জায়গাটি যদি আমরা একটু দেখি, আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, তুমি কি দেখো না আল্লাহ তাআলা আকাশ থেকে পানি প্রেরণ করেন, বৃষ্টি, ফাআখরাজনা বিহি, তারপর আমরা উৎপাদন করি, বের করি, সামারাতিন, ফলমূল, মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন কালারের, ওয়ামিনাল জিবালি জুদুদ, আর পাহাড়ের মধ্যে আছে হচ্ছে ওয়ামিনাল জিবালি জুদুদুন বিদুন, পাহাড়ের মধ্যে আছে হচ্ছে বিচিত্র বর্ণের পথ, পাহাড়ের মধ্যে সাদা, শুভ্র, লাল আছে, নিকশ কালো আছে। পাহাড়ের মাটি কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লাল, ওয়াগারা বিবসুদ। তারপরে বলতেছে ওমিনান নাস ওয়াদ দাওয়াব ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু, মানুষের মাঝে এবং চতুষ্পদ প্রাণীর মাঝে বিভিন্ন বর্ণের আছে, কালো মানুষ আছে, সাদা মানুষ আছে। কাযালিকা, আল্লাহ তাআলা এভাবে আছে মানুষের মধ্যে বিভিন্ন রঙের। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে মানুষের মাঝে ভয় করে কেবল আলেমরা। তাহলে এই যে উলামা শব্দটি আল্লাহ ব্যবহার করলেন আল্লাহকে ভয় করে, তার আগের আলোচনাটা কি? তার আগের আলোচনা হচ্ছে প্রকৃতি বিজ্ঞানের আলোচনা, তার আগের আলোচনা হচ্ছে পাহাড় সম্পর্কিত আলোচনা, নানা রঙের পাহাড়, মৃত্তিকা বিজ্ঞানের আলোচনা। তার আগের আলোচনা হচ্ছে বায়োলজির আলোচনা, মানুষের মধ্যে নানা অথবা জেনেটিকের আলোচনা,
যে মানুষের মধ্যে নানা বর্ণের মানুষ আছে, সাদা আছে, কালো আছে, তারপরে বলছেন আল্লাহকে ভয় করে আলেমরা। আর আমরা ধরে নিয়েছি, আমরা এটা 100% মানুষ মনে করতেছে এখানে উলামা বলতে ওই শরীয়তের জ্ঞানী বুঝাইছে, কিন্তু কোরআনে এই আলোচনার যে ধারাবাহিকতা, সেখানে এই উলামা বলতে ন্যাচারাল সায়েন্টিস্ট, প্রকৃতি বিজ্ঞানী। কারণ এই ধরনের একটা বিক্ষিপ্ত আয়াতের মাঝখানে একটা বিক্ষিপ্ত বাক্যাংশ চলে আসবে, এটা কিন্তু যৌক্তিক নয়। হ্যাঁ, আমরা এটা বলছি না যে যারা কোরআন হাদিসের জ্ঞান আছেন তাদের এই আলেম দ্বারা তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় না, অবশ্যই যায়। কিন্তু এই আয়াতের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে, আয়াতের প্রথম মিনিং হচ্ছে এখানে ওই প্রকৃতি বিজ্ঞানীদেরকে বুঝাইছেন যারা আল্লাহর এই সমস্ত সৃষ্টি জগৎ দিয়ে চিন্তা গবেষণা করে, তারাই আল্লাহকে ভয় করে, কারণ তারা আল্লাহর কুদরত সম্পর্কে অনেক বেশি জানে সাধারণ মানুষের তুলনায়। তো খালিদ এটা দৃষ্টি আকর্ষণ করেছিল যে আল্লাহ তাআলা কোরআনে কত আয়াতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব লাআয়াতিল লিউলিল আলবাব আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুন লিলিকওমি ইয়াকিলুন। কত জায়গায় আছে যেখানে আল্লাহ তাআলা বারবার এই সৃষ্টি জগৎ, প্রকৃতি, আকাশ, পৃথিবী, তারপর হলো গাছপালা, চতুষ্পদ জন্তু, এই সব কিছু নিয়ে শুধু চিন্তা গবেষণা করার জন্য নির্দেশ দিয়েছেন। তো এইগুলো, এই সবকিছুই আমাদেরকে বিজ্ঞান চিন্তায় উৎসাহিত করে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, যেটা পূর্ববর্তী আলোচনায় আসছে, দুইটা বড় বিষয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দেননি মুসলমানদের পাপের কারণে। একটি হচ্ছে নতুন মহাদেশ আমেরিকা, এই নতুন মহাদেশ আবিষ্কারটি মুসলমানরা করতে পারেনি, মুসলমানদের একটা বিশাল দুর্ভাগ্য। দ্বিতীয় বিষয়টি হচ্ছে শিল্প বিপ্লব মুসলমানদের হয়নি। এই দুটি জিনিস মুসলমানদেরকে এমন ভাবে পিছিয়ে দিয়েছে যে আর কোনোভাবে মুসলমানদের পক্ষে ইউরোপিয়ানদের সাথে পাল্লা দেওয়া সম্ভব হচ্ছে না, হবেও না, যদি 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 বিপরীতধর্মী কোনো মানে প্রবল কর্মকাণ্ড সম্পাদিত না হয়। এই দুটি জিনিস, নতুন মহাদেশ আবিষ্কার, যেটা মুসলমানরা হয়তো সেখানে গিয়েছিল আগে, এটা বলা হয়, কিন্তু সেটি আবিষ্কার করা, সেটি ধরে রাখা, সেটা মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি। আর একটা হলো মুসলিমদের মাঝে শিল্প বিপ্লব হয়নি, কারণ শিল্প বিপ্লবের পূর্বে জ্ঞান কিন্তু মুসলমানদের মাঝে এবং ইউরোপিয়ানদের মাঝে জ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ বিজ্ঞানের নলেজের ক্ষেত্রে তেমন কোনো ব্যবধান ছিল না। কিন্তু শিল্প বিপ্লব ইউরোপকে এমন ভাবে এগিয়ে দিল যে মুসলমানদের পক্ষে আর তাদের রাজ্য রক্ষা সম্ভব হলো না। তারা মানে প্রায় পুরো মুসলিম বিশ্ব, এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশবাদের শিকার হলো, এমন ভাবে তারা পশ্চাৎপদ হয়ে গেল, তাদের পক্ষে আর ইউরোপকে ছোঁয়া সম্ভব হয়নি। বিভাজনটা এই সময় আসলো যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে গেল। তখন যারা ইসলাম চর্চা করেন তারা চিন্তা করলেন যে ইসলামের যে চিহ্নটা, একজন মুসলমান তার চিহ্ন, তার কোরআন একটু পাঠ করতে পারা, নামাজ পড়া, দৈনন্দিন জীবনে ইসলামের যে চিহ্ন, যার মাধ্যমে সে মুসলিম হিসেবে তাকে চেনা যাবে, এই জিনিসটা আমাদেরকে রক্ষা করা প্রথম কর্তব্য। এবং এটা সত্যিকার অর্থে এটা একটা যৌক্তিক তাদের অনুভূতি ছিল, এবং তারা যদি সেটা না করতেন তাহলে ইসলামের চিহ্ন হইতে থাকতো না, মুসলমানদের চিহ্ন হইতে থাকতো না। যেমন অনেক জায়গায় যেখানে আলেমগণ এই উদ্যোগ নেন নাই, মুসলমানদের চিহ্ন নেই। তো যথাযথভাবে তারা সেটা করেছেন। তো নানা কারণে তাদের পক্ষে সমানভাবে বিজ্ঞানে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি, এবং মুসলমানরা ছিল রাজ্যহারা। তো যার ফলে অবস্থাটা এখন এমন পর্যায়ে আসছে, আমরা যদি মনে করি বা আমরা যদি ধরে নেই যে মুসলিম বিশ্ব, মুসলমানরা ইউরোপিয়ানদের মতো সমান গতিতে বিজ্ঞান চর্চা করছে, আমরা এটা যদি ধরেও নেই, তাহলে ইউরোপিয়ানরা তো মুসলমানদের থেকে যদি তারা 100 মাইল এগিয়ে থাকে, আমরা ধরে নিচ্ছি যে তারা 100 মাইল এগিয়ে, এবং মুসলিম বিশ্ব এবং তারা সমান বেগে দৌড়াচ্ছে, তাহলে তো মুসলমানরা অনবরত 100 মাইল পিছিয়ে থাকবে, কারণ তাদেরকে তো ওই গ্যাপটি আর কভার করতে পারবে না। কিন্তু আমার মনে হয় তুলনার কোনো সুযোগ নেই। যেটা একটু আগে দৃষ্টি আকর্ষণ করা হলো যে করোনা ভাইরাসের টিকা, ভ্যাকসিন আবিষ্কারের কোনো চেষ্টা 57টা মুসলিম দেশের মধ্যে কেউ করেনি। এমন নয় যে 57টা মুসলিম দেশের সবগুলি দেশের দরিদ্র। হ্যাঁ, মুসলমানদের মধ্যে অনেক দরিদ্র দেশ আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, আফ্রিকার খ্রিস্টান দেশগুলি দরিদ্র, মুসলিমদের মধ্যে অনেক দরিদ্র দেশ আছে, কিন্তু সব মুসলিম দেশ দরিদ্র নয়। মুসলমানদের মধ্যে অনেক সম্পদশালী দেশ আছে, কিন্তু তারা বিজ্ঞান চর্চায় সেভাবে মনোযোগী নয়, কারণ একটি জ্ঞানের একটি ক্ষেত্রের চর্চা তার একটি ঐতিহ্য লাগে, সেটি হুট করে শুরু হয় না। হ্যাঁ, একবার যদি শুরু করা যায় তাহলে আমরা আশা করতে পারি এটা একটা না একটা পর্যায়ে সেটি গতিপ্রাপ্ত হবে।
আনিসুজ্জামান স্যার একটু আগে বলেছেন যে মুসলমানদের মধ্যে অনেক বিজ্ঞানী রয়েছেন যারা নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা কোন দেশে বিজ্ঞান গবেষণা করছেন? মুসলিম দেশগুলোতে? আমার মনে হয় না। তারা হয়তো মুসলিম বিজ্ঞানী, তারা হয়তো গবেষণা করছেন ইউরোপে, ব্রিটেনে বা ইংল্যান্ডে বা আমেরিকায়, কিন্তু মুসলিম দেশগুলিতে এখনো বিজ্ঞান চর্চার প্রতি সেরকমের মনোযোগ দেওয়া হয় নাই, সেরকমের সুযোগ নেই। এমন নয় যে মুসলিম বিজ্ঞানীরা নিজেদের দেশ ছেড়ে, মুসলমানদের মধ্যে মেধার ঘাটতি আছে এমন নয়, কারণ আল্লাহ তাআলা মেধা কোনো একটি জনপদকে নির্দিষ্টভাবে দেন নাই, সেটা আল্লাহর সুন্নাহ নয়। সব দেশে মেধাবী মানুষ আছে। এর প্রমাণ হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা যখন ইউরোপ বা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায়, তারা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, অত্যন্ত মেধা এবং কৃতিত্বের স্বাক্ষর রাখে। কিন্তু মুসলমানদের মধ্যে পৃষ্ঠপোষকতা নেই, মুসলমানদের মধ্যে বিজ্ঞানের কদর নেই, গবেষণার গুরুত্ব নেই। হ্যাঁ, 57টি মুসলিম দেশের উল্লেখযোগ্য সংখ্যক, অনেকগুলো দেশ, হয়তো 40টি দেশ বা 35টি দেশ এরকম আমরা পাবো, যাদের আসলে সত্যিকার অর্থে বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ করার মতো আর্থিক সক্ষমতা নেই, এটি সত্য। কিন্তু 10-15-20টি দেশ তো পাওয়া যাবে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো, তাদের বিপুল সম্পদ রয়েছে, কিন্তু আমরা সেখানে একটা ভিন্ন ধারা দেখতে পাবো। সেটি হচ্ছে, যেহেতু আমি অত্যন্ত দুঃখিত এই মন্তব্যগুলো আমাকে করতে হচ্ছে, যেহেতু ওই সমস্ত দেশের সরকারগুলো তাদের ক্ষমতায় থাকার জন্য জনসমর্থনের উপর নির্ভর করে না, তাদেরকে অন্য কিছু বিষয়ের উপরে নির্ভর করতে হয়, ফলে তাদের সর্বাধিক মনোযোগ থাকে ওই বিষয়গুলোর উপরে, যেমন অস্ত্র কেনা। গত বছরের রেকর্ডটা দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ। ফলে তারা বিজ্ঞান গবেষণায় মনোযোগ দেওয়া বা বিজ্ঞান গবেষণায় তারা যে ইনভেস্ট করবেন সেদিকে তারা মনোযোগ দিতে পারেন না। আরো একটি বিষয় আছে, যেটি আপনারা যদি কারো সুযোগ থাকে সেই সমস্ত দেশের নাগরিকদের সাথে যদি কথা বলতে পারেন, তাহলে জানা যাবে অনেক সময় ওইসব দেশের রাজতান্ত্রিক দেশের সরকারগুলো তাদের জনগণকে সেভাবে আলোকিত করতে চায় না, কারণ তারা মনে করে সেটি তাদের ক্ষমতার জন্য একটি চ্যালেঞ্জ। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় আমরা খুব সহজে আশা করতে পারি না যে মুসলিম বিশ্বে সেই তাদের স্বর্ণযুগের বিজ্ঞান গবেষণা ফিরে আসবে এবং মুসলমানরা আবার বিজ্ঞান গবেষণায় নেতৃত্ব দেবে। নেতৃত্ব দেওয়া তো বহু দূরের ব্যাপার, ইউরোপ বা আমেরিকার সমপর্যায়ে বা কাছাকাছি পৌঁছবে, সেটি আমরা খুব সহজে আশা করতে পারি না। তবে আমি মনে করি, আমি যদি দুই একটি বিষয় একটু সুপারিশ আকারে উপস্থাপন করতে চাই, এর মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হ্যাঁ, আমরা স্বীকার করছি জ্ঞানের একটা ডিসিপ্লিনগত বিভাজন থাকবে। আমরা যদি এখন দেখি চিকিৎসা বিদ্যা, তার অনেক শাখা হয়ে গেছে। আপনি যদি আপনার চোখের সমস্যার জন্য এক ডাক্তারের কাছে যান, তার কাছে হয়তো আপনি জ্বরের চিকিৎসা পাবেন না। আপনি পাকিস্তানের ডাক্তারের কাছে গেলে তার কাছে আপনি চোখের চিকিৎসা পাবেন না। চিকিৎসা বিজ্ঞান নানা রকমের ভাগে বিভক্ত হয়ে গেছে, এটা সত্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন শত্রুতামূলক না হয়, যে ইসলামিক নলেজ আল উলুমুশ শারঈয়া আর যেটাকে বলা হয় আল উলুমুত তাবিঈয়া, প্রকৃতি বিজ্ঞান বা আরবিতে সায়েন্সও বলে, কিংবা আরবিতে উলুম বলতে বিজ্ঞান বোঝায়, তার মধ্যে যেন একটা বিভাজন না থাকে, একটা বিভাজন কিংবা একটা শত্রুতামূলক মনোভাব না থাকে, এবং কোরআনকে আমাদেরকে হোলিস্টিকলি উপলব্ধি করতে হবে। এবং এক্ষেত্রে আমি খুব অবাক হয়েছি, আমাদের ডক্টর মোহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল, তার যে একটা বই আছে রিকনস্ট্রাকশন অফ ইসলামিক থট, এটা আমার সম্ভবত রিলিজিয়াস থট ইন ইসলাম, রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন, এই নামে এটা বাংলা অনুবাদ হয়েছিল, অনেক আগে হয়েছিল 80 দশকে, এখন আবার নতুন ভাবে প্রকাশিত হয়েছে। আল্লামা ইকবাল একটা থিওরি দিয়েছেন, তার মতে তিনি বলছেন যে সায়েন্টিফিক রিসার্চের জন্য ধর্মীয় বিজ্ঞান গবেষণার জন্য কেন কোরআন যথেষ্ট হবে না। তার একটা থিওরি হচ্ছে, বিজ্ঞান গবেষণার জন্য কোরআনই যথেষ্ট। তার মানে হচ্ছে, উনি বোঝাতে চেয়েছেন, আমরা যদি কোরআনকে ভিন্নভাবে অধ্যয়ন করি, কোরআনকে যদি আমরা উন্মুক্ত চিন্তায় অধ্যয়ন করি, যে কোরআনে তো সত্যিকার অর্থে বিজ্ঞানের প্রতি ইঙ্গিতবাহী বহু আয়াত আছে, সেই আয়াতগুলোকে যদি আমরা নতুন ভাবে অধ্যয়ন করি, বারবার অধ্যয়ন করি, তাহলে এখনো আবিষ্কার হয় নাই এমন অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের ইঙ্গিত আমরা কোরআনে পাবো। এটা হচ্ছে ডক্টর ইকবালের একদম গভীর প্রথিতি, তার একটা গভীর বিশ্বাস। এবং সেই আলোকে আমাদেরকে আমরা যদি কোরআন অধ্যয়ন শুরু করতে পারি, বিশেষ করে যাদের বিজ্ঞানের কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, বিজ্ঞানের কিছুটা নলেজ আছে, তাহলে
আমার মনে হয় মুসলিম বিশ্বে বিজ্ঞান গবেষণার একটি নতুন দ্বার উন্মোচিত হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অগ্রাধিকার। কারণ এই এই গবেষণার বিষয়গুলো যে একেবারে সবসময় সরকার আমাদেরকে পরিচালিত করবে এমন না, জনগণের মাঝেও একটা চেতনা থাকতে হয়। মুসলিম বিশ্বের তরুণদের বেশিরভাগের বর্তমানে অগ্রাধিকার ধর্মীয় বিতর্কে পর্যবসিত হয়েছে। এটি একটি অত্যন্ত অ্যালার্মিং, আমি বলবো এটাকে কি বলতে পারি, এটা 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 প্রবণতা। এটি খুবই একটা অ্যালার্মিং প্রবণতা। আমি বারবার বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, ধর্মীয় জ্ঞান অর্জন করা অপরিহার্য। ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং সাধারণ মানের যারা সর্বসাধারণের জন্য হচ্ছে ততটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রয়োজন যতটুকু একজন মুসলিম হিসেবে তাকে তার জীবন পরিচালনার জন্য সহায়তা করবে। কিন্তু এমন এমন বিষয় থাকতে পারে, খুঁটিনাটি ধর্মীয় বিষয় থাকতে পারে, ইস্তেদলালের বিষয় থাকতে পারে, কোরআন হাদিস থেকে দলিল বের করার বিষয় থাকতে পারে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে প্রতিটি মুসলমানকে দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যে প্রতিটি দলের একটি ক্ষুদ্র অংশ কেন দ্বীনে তাফাক্কুহ বা পাণ্ডিত্য অর্জন করে না। একটি দলের আরেকটি অংশ, মানে পুরা মুসলিম দল, মুসলিম জাতি, তাদের একটি অংশ, সেই অংশের আরেকটি অংশ, তারাই দ্বীনে তাফাক্কুহ অর্জন করতে হবে। কারণ বাকি মানুষগুলোকে দুনিয়াকে আবাদ করতে হবে, এবং দুনিয়ার আবাদিতে যদি মুসলিম জাতি পিছিয়ে যায় তাহলে কোনো কিছু তাদেরকে এগিয়ে নিতে পারবে না। দুনিয়া যদি দাপটের সাথে, কর্তৃত্বের সাথে থাকতে হয়, জীবন যাপন করতে হয়, তাহলে তাদেরকে ওই পার্থিব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এখন সিংহভাগ জনগোষ্ঠী যদি ধর্মীয় বিতর্কে নিমজ্জিত হয়, তাহলে তামিরুল আরদ ইহইয়াউল আরদ, পৃথিবী আবাদ করার এই কাজটি কে করবে, যেটি তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব এনে দিবে। আমরা যেটা বর্তমানে দেখি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষিবিদ, একজন টেকনোলজিস্ট, সবাই ধর্মীয় জ্ঞানে পণ্ডিত হতে চায়। তারা সবাই সবকিছু দলিল ভিত্তিক জানতে চায়। আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। জীবনযাপনের জন্য, ইসলামিকলি জীবনযাপনের জন্য যতটুকু জ্ঞান, ধর্মীয় জ্ঞান প্রয়োজন, সেটি আহরণ করা অবশ্যই ফরজ, কর্তব্য। কিন্তু বাকি সময়টা যদি উনি নিজের ফিল্ডে দেন, চিকিৎসা বিজ্ঞানী, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, সবাই যদি নিজ নিজ ক্ষেত্রে দেন এবং তাদের নিয়ত যদি থাকে মুসলমানদের শ্রেষ্ঠত্ব অর্জন, দুনিয়ায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, সেই গবেষণায়ও তারা সওয়াব প্রাপ্ত হবেন এবং সেটি মুসলিম উম্মার একটি বড় কাজে লাগবে। তাহলে এই মনোভাবটি মুসলিম মানুষ, মুসলিম জাতি, মুসলিম জনগণের মধ্যে সৃষ্টি হতে হবে যে আমরা যদি আবার আমাদের সেই হারানো ঐতিহ্যে ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ায় কর্তৃত্ব অর্জন করতে হবে এবং সেই কর্তৃত্বের অর্জনটি পার্থিব বিষয়ে শ্রেষ্ঠত্বের বাইরে কোনোভাবেই সম্ভব নয়। তো সুতরাং আমাদেরকে নৈতিকতা ধারণ করে, ধার্মিকতা অবলম্বন করে আমাদেরকে পার্থিব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে এবং এদিকে আমাদেরকে মুসলিম তরুণদেরকে ধাবিত করতে হবে। এটা হচ্ছে জনগণের পর্যায়ে কাজ। আমি একবার এক ইউরোপীয় পণ্ডিতকে আমি জিজ্ঞেস করেছিলাম, জার্মানিতে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি এটা শেয়ার করতেছি কারণ এটি খুব ইম্পর্টেন্ট, যে আমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে বা সমগ্র মুসলিম উম্মায় আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে শিয়া এবং সুন্নি ইখতিলাফ বা সুন্নিদের মাঝে নানা গ্রুপের ইখতিলাফ, আহলে হাদিস আছে, সালাফি আছে, কিংবা মাযহাবিরা আছে। ইউরোপ তো একসময় এই অবস্থায় ছিল। ইউরোপে তো প্রটেস্ট্যান্ট এবং ইউরোপে ক্যাথলিকরা 30 বছর ধরে যুদ্ধ করেছে, 50 বছর ধরে যুদ্ধ করেছে, 100 বর্ষব্যাপী যুদ্ধ করেছে ইউরোপে, এবং এটা ছিল মূলত ধর্মীয় বিভাজনের যুদ্ধ। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কিভাবে সেটা থেকে বের হয়ে আসলেন? কারণ আমরা যদি ওইটার সাথে কম্পেয়ার করি, তাহলে সিরিয়া, ইয়েমেন, এসব দেশে যা অবস্থা, আমরা ইউরোপের তুলনায় 2 থেকে 250 বছর পিছিয়ে আছি, মানে ধর্মীয় গ্রুপগুলোর বিবাদের দৃষ্টিকোণে। তো উনি বললেন, সবচেয়ে বড় ক্রেডিটটা হলো জনগণের। জনগণ থেকে এই চাপটা সৃষ্টি হতে হবে, জনগণের মাঝে এই চেতনাটা আসতে হবে যে এই বিভাজন এবং এই হানাহানি আমাদেরকে কেবল পিছিয়ে দিচ্ছে। জনগণের চাপের কারণে ধর্মনেতারা সংশোধিত হয়েছে। এখন বিতর্ক সভায় যদি আমরা একজনকে হাততালি দেই, আরেকজনকে আরেক গ্রুপ হাততালি দেই, তাহলে এটি তো ক্রমান্বয়ে বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যদি তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আল্লাহ জাতির উপর সেই ধরনের শাসকে আরোপ করেন যে ধরনের শাসক তাদের উপযুক্ত। জনগণের মধ্যে যদি চেতনার পরিবর্তন আসে, তাহলে ধর্মনেতাদের মধ্যেও পরিবর্তন আসবে, শাসক গোষ্ঠীর মধ্যেও আসবে।
তো এই মানসিকতা সৃষ্টি হওয়া খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে, কারণ সায়েন্টিফিক রিসার্চ এখন এতটা ব্যয়বহুল, এখন আপনি একজন ব্যক্তির পক্ষে বা একটি প্রতিষ্ঠানের পক্ষে এই বিষয়ে পৃষ্ঠপোষকতা করা সম্ভব নয়। অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগবে, এবং সেটি সকল মুসলিম রাষ্ট্র না পারলেও মুসলিম দেশগুলির মাঝে কিছু কিছু দেশের পক্ষে অবশ্যই সম্ভব বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ করা এবং সেই জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করা। তো এর মাধ্যমে যদি আমরা বিজ্ঞান গবেষণায় মনোযোগ দেই, তাহলে আমরা হয়তো আশা করতে পারি যে কোনো না কোনো এক সময় হয়তো আমরা ইউরোপ আমেরিকার হয়তো কাছাকাছি যেতে পারবো। এবং যদি না ইউরোপ আমেরিকা তাদের অগ্রযাত্রা বন্ধ করে, অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে মুসলমানদের পক্ষে তাদেরকে নাগাল পাওয়া, তাদের কাছাকাছি পৌঁছার কোনো সম্ভাবনা আছে, এটা এমনটি আমরা দেখি না। তারপরেও আমরা ভালোটা আশা করি। আমরা আশা করি যে মুসলিম জাতির মাঝে, মুসলিম জনগণের মাঝে চেতনা ফিরে আসবে। বিজ্ঞানের গবেষণা এটা উম্মার জন্যই গবেষণা, বিজ্ঞানের গবেষণা এটি ইসলামের জন্যই গবেষণা, বিজ্ঞানের গবেষণা পৃথিবীতে মুসলমানদের দাপট এবং কর্তৃত্ব ফিরিয়ে আনার জন্য গবেষণা। সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের ধর্মীয় জ্ঞান চর্চার পাশাপাশি। এই চেতনা যদি মুসলিম জনগণের মাঝে ফিরে আসে এবং সরকারগুলো যদি বিজ্ঞান গবেষণায় প্রয়োজনীয় মনোযোগ দেয়, ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তাহলে আমরা আশা করতে পারি একসময় হয়তো মুসলমানরা তাদের প্রাচীন গৌরবের, পুরনো গৌরবের কাছাকাছি কোনো একটা পর্যায়ে যেতেও পারে। আমরা সেই সুদিন কামনা করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে তাদের সেই হারানো গৌরব আবার ফিরিয়ে দেবেন। আমি এই সংক্ষেপে এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত আলোচক ডক্টর জোবায়ের মোহাম্মদ এহসানুল হক স্যারকে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত। সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালাইসিস আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা প্রতিবারই, শুধুমাত্র আজকে আলোচনায় নাই, প্রত্যেক আলোচনায় এই স্যারের কাছ থেকে আমরা খুব চমৎকার বিশ্লেষণ ধর্মী আলোচনা পাই, যার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা উপকৃত হয়েছে এবং হচ্ছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালাইসিস এর পক্ষ থেকে আমাদের আজকে আলোচক ডক্টর জোবায়ের মোহাম্মদ এহসানুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সম্মানিত সভাপতি মহোদয় আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালাইসিস এর সম্মানিত সদস্য সচিব ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে এ পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজ্ঞান চর্চায় মুসলমানদের অতীত ও বর্তমান শীর্ষক সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, যাকে আমাদের মুখ্য আলোচক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বলেছেন যে তার ছাত্ররা তাকে এশিয়ার সক্রেটিস বলে জানেন, এবং আমিও তাকে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকেই চিনি। বিশ্ববিদ্যালয় জীবন থেকে ওনার সাথে ওনার অনেক কাজকর্ম করার সুযোগ হয়েছে, ওনার আলোচনা শোনার সুযোগ হয়েছে, এবং তখন থেকেই উনি যে এরকম একজন শ্রেষ্ঠ দার্শনিক সেরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম। উনি জীবনযাত্রাও একজন দার্শনিক, যেমন আজকে দেখা গেছে ওনাকে চুল উস্কো খুস্কো, যেটা বলে একেবারে বাস্তবিকীয় দার্শনিক। খুবই চমৎকার আলোচনা তিনি করেছিলেন, আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রখ্যাত আলোচক, ইনফরমেটিভ আলোচনা যিনি করেন এবং যার আলোচনা আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনি এবং উপকৃত হই, প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আমি তাকে ইয়াংই বলবো, ইয়াং প্রফেসর, এবং তার কাছে আমরা আরো অনেক কিছু পাবো, কারণ ছোটবেলা থেকে আমরা জানতাম ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক এই ডিপার্টমেন্টের প্রফেসররাই হয় সবচেয়ে বেশি জ্ঞানী, যারা তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইসলামকে কিভাবে শ্রেষ্ঠ করা যায় এই ধরনের লেখাজোখায় সবসময় এই ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকের টিচাররাই লিখেছেন। যদি আমাদের প্রাক্তন ইতিহাস যদি আমরা খুঁজি, বা অনেকের বই আমি পড়েছি, এবং আমি মনে করি যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, যে জুবায়ের এহসানুল হক উনিও আমাদেরকে সেরকম দিকে নিয়ে যাচ্ছেন এবং তার মাধ্যমে জাতি উপকৃত হবে। ওনার 2 দিনের আলোচনায় আমার খুব ভালো লেগেছে, খুবই বস্তুনিষ্ঠ আলোচনা,
এবং সত্যিকারই একজন চিন্তাবিদ এবং উভয় দর্শনের পাশ্চাত্য এবং অক্সিডেন্টাল এবং ওরিয়েন্টাল দুই বিষয় যার চমৎকার দখল এবং গবেষণা, এটা আসলেই আমাকে খুব চমৎকৃত করেছে এবং আশাবাদী করে তুলেছে আমাদের এই বর্তমান ইসলামী চিন্তা ও চেতনার দৈন্য দশার যুগে। কারণ আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও এখন ওই ছোটখাটো মোস্তাহাব সুন্নত এইসবের দালিলিক বিতর্কে নিয়োজিত, যেটা উনি ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন যে সেই বিতর্কে আমরা সবাই জড়িত হব কিনা। আছেন আমাদের মাঝে অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া, চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে উনি যেভাবে দেখিয়েছেন যে সায়েন্টিফিক ইন্ডিকেশনস কোথায় কোথায় কোরআন শরীফে আছে, এবং উনি সায়েন্টিফিক নলেজকে বা আবিষ্কারকে উনি ফরজের কথাই বলতে চেয়েছেন, যেটা মুসলমানদের অন্যতম কর্তব্য, যার সাথে আমিও একমত। যে চমৎকার বক্তৃতা উনি করেছেন। এবং আমি সবচেয়ে আরো আছেন আমাদের মাঝে যিনি চমৎকার প্রবন্ধ উপস্থাপন করেছেন, হাফেজ ডাক্তার আশরাফুল ইসলাম। আমি উপস্থাপককে বলতে চেয়েছিলাম যে দরকার হয় প্রধান অতিথির পরে ওনাকে আবার একটু সময় দেওয়ার জন্য, কারণ এত চমৎকার করে উনি পিছনে ইতিহাসগুলো বলেছেন, এটা আমাদের ইউজুয়ালি আর শোনা হবে না। কিন্তু আমরা যারা এখানে আছি তারা আবার এইসব বইপত্র খুঁজে পড়বো সে সুযোগ আর হবে না। উনি চমৎকার করে যেভাবে আমাদের ইতিহাস বলছিলেন, মুসলমানদের অবদান, বিশাল অবদান, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেভাবে উনি বিশ্লেষণ করেছিলেন এবং স্লাইড দেখিয়ে দেখিয়ে যেভাবে উনি উপস্থাপন করেছেন, আমি খুব বিমোহিত এবং আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। এটাই এই দর্শকদের স্বার্থে, আমাদের মতো শ্রোতাদের স্বার্থে। আছেন আমাদের প্রিয় মডারেটর হাসান ইয়াহিয়া, সবসময় অনেক কষ্ট করে অনুষ্ঠানগুলো আঞ্জাম দেন এবং চমৎকার উপস্থাপনা করেন। তো এবং আরো আছেন যারা শুনছেন এবং দেখছেন। আলোচনা হয়েছে, এখানে নতুন করে অ্যাড করার কিছুই নাই, চমৎকার আলোচনা হয়েছে। আমি শুধু যেটা বলতে চাই যে আমাদের যারা অবদান রেখেছেন, যারা প্রাচীন যুগে যারা এই বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদেরকেও আমরা দেখেছি যে ওই সময় এক শ্রেণীর লোকের মাধ্যমে তারাও কিন্তু বিতর্কিত হয়েছিলেন। ইবনে সিনার সময় যদি তার কথা যদি আমরা দেখি, আর রাজির কথা যদি আমরা দেখি, এরকম যত বিজ্ঞানী আমরা যাদের নাম বললাম, তারা যখন বিজ্ঞান চর্চা করেছেন তখনও কিন্তু একটা এই থিওলজিক্যাল কনজারভেটিভিজম যাদের মধ্যে আছে, তাদের কিন্তু বিরোধিতার সম্মুখীন ওরা হয়েছেন। অত বিরোধিতার সম্মুখীন হওয়াটা কিন্তু নতুন না, এটা সব যুগেই হয়েছে। এখন আমরা মনে করছি যে ওনারাই আমাদের বিজ্ঞানের মানে প্রভূত অবদান রেখেছেন, যা নিয়ে আমরা গর্ব অনুভব করি। এই জন্য দেখা যায়, আমার কাছে মনে হয় যে সব যুগেই একটা বড় সম্প্রদায়, বৃহৎ সম্প্রদায়, যারা জ্ঞান বিজ্ঞানের উন্নতি এটাকে সহসা গ্রহণ করতে পারেন না, তাদের চিন্তা চেতনার আমি মনে করি সংকীর্ণতার কারণেই। অথচ যেটা আমাদের প্রবন্ধকার বলেছেন, তার সাথে আমাদের অন্য দুজন আলোচকও বলেছেন, তাদের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে সত্যিকার অর্থে যদি বিজ্ঞানের উন্নয়ন দরকার হয়, কারণ বিজ্ঞান একটা বিশাল খরচের ব্যাপার, এবং সেজন্য কিন্তু অবশ্যই সেখানে রাষ্ট্রীয় পোষকতা বলবো না, কোন একটা অর্গানাইজেশন দরকার, কোন একটা সম্প্রদায় দরকার যারা এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অবদান রাখবে, তারা এখানে মানি ইনভেস্ট করবে। যেমন আমরা দেখতে পাই যে আমেরিকার নাসার সাথে পাল্লা দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে কিন্তু কাজ করছে। সেখানে শুধু ব্রিটেন না, অথবা জার্মানি না, অথবা ফ্রান্স না, তারা ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে তারা কিন্তু কাজ করে সে নাসার সাথে পাল্লা দিয়ে তারা একটা মানে নতুন প্রচেষ্টা চালাতে যাচ্ছে। এই জন্যই দেখা যায় যে এটা কত বড় ব্যয়বহুল, এই ইউরোপিয়ান ইউনিয়নের সব মিলে কাজ করার মাধ্যমে সেটা প্রতিফলিত হয়। এখানে একটা জিনিস আমাদের কাছে সেটা খুব বেশি দরকার, যে এই পোষকতা তাহলে আমরা কোথায় পাবো? সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ওআইসির থেকে কিন্তু এরকম একটা জিনিস হতে পারে।
ওআইসি হোক, আরব লীগ হোক, বা বিশেষ করে ওআইসি, সেখানে কিন্তু বিজ্ঞান চর্চার জন্য একটা বিশেষ ফান্ড তারা করতে পারে। সেই সামর্থ্য কিন্তু মুসলিম বিশ্বের আছে বলে আমি মনে করি। আর যেসব পশ্চাৎপদতার কারণের মধ্যে বলা হয়েছে যে নলেজের ডিভিশন, যে একদল বলতে চাচ্ছে, এখনো কিন্তু যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখবো যে বিজ্ঞান চর্চার প্রতি আমাদের একটা এখন অনীহা আছে। বিশেষ করে আমাদের যেসব যারা আমরা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেখানে আছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এখনো বিজ্ঞান চর্চাকে তত ওয়েলকাম করা হয় না, বা আমাদের যে মানুষ আছে, আমাদের যে মাইন্ডসেট আছে, সেই মাইন্ডসেটে কিন্তু এই সায়েন্স আমাদের থাকলেও মানে আলিয়া মাদ্রাসায় সেখানে কিন্তু বিজ্ঞানটাকে কিন্তু আমরা অত ভালো করে দেখতে চাই না। এই জন্য আমি মনে করি যারা আলেম আছেন, যারা এই কমপক্ষে আলিয়া মাদ্রাসাকে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা আমার দৃষ্টিতে, হয়তো জোবায়ের আমার সাথে একমত হবেন, যেখানে মানে আর মানে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় আছে। তো এখানে যদি বিজ্ঞান চর্চা কিরকম একটু অনীহ ভাবে দেখা হয়, যদি একটু গুরুত্ব কম দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা একটা খুব খারাপ দিক। আমাদের এই মাইন্ডসেটটা কিন্তু পরিবর্তন করা দরকার, যে না, যেরকম আমাদের, কারণ আমি মনে করি এখন একমাত্র ইসলামী মানুষ তৈরি সহ একটা সত্যিকারের মুসলমান তৈরি হয় আলিয়া মাদ্রাসায় হওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে এই আলিয়া মাদ্রাসার আলেমদের বা যারা আলিয়া মাদ্রাসার পোষকতা করেন, তাদের বিশ্বাস করতে হবে আমরাই একমাত্র সত্যিকারের মানব সৃষ্টির কারখানা। তো সেক্ষেত্রে আমাদের বৈজ্ঞানিক দরকার, আমাদের ডাক্তার দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার। অতএব এই আলিয়া মাদ্রাসাগুলোকে বুঝাতে হবে যে আমাদের সমভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থাৎ সায়েন্স, এই সায়েন্স আমাদের পড়াতে হবে। সায়েন্সের জন্য সায়েন্স কমপক্ষে ছাত্রদের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়াই, তারপর তো তারা যাচ্ছে অন্য এক জায়গায়। তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়াতে গেলে যতখানি সুযোগ সুবিধা সৃষ্টি করা দরকার, এ লক্ষ্যেই আলিয়া মাদ্রাসাগুলোকে কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে খুব কঠিন ভাবে, যদি আমরা জাতীয় সম্পদ তৈরি করতে সত্যিকার অর্থে প্রতিজ্ঞাবদ্ধ হই। এটা হচ্ছে আমার একটা ব্যাপার। আর একটা এজন্য যে যেটা আমাদের মানে প্রফেসর সাহেব বলেছেন বা অন্য আলোচকরা বলেছেন, যে সত্যিকার অর্থে আমরা পছন্দ করি বা না করি, আমার কাছে মনে হয় যদি আমরা ইউটিউব দেখি, যদি আমরা ওয়াজ মাহফিল গুলো দেখি, তাহলে কিন্তু আমাদের সাধারণ জনগোষ্ঠীর কাছে কি সংবাদটা যায় আমি সেটা স্পষ্ট করে বলতে চাই না। সেখানে কিন্তু বিজ্ঞান বিরোধিতাই যায়। একদিকে বিজ্ঞান বিরোধিতা যায়, সেখানে বোঝানো হয় শুধুমাত্র আলেমরাই হচ্ছে বেহেশতের কান্ডারি, প্রত্যেকটা মানুষকেই ওরকম জুব্বা পড়তে হবে, প্রত্যেকটা মানুষকেই নামাজ কালাম পড়ুক বা না পড়ুক, যারা বিশেষ করে কোনো আধ্যাত্মিকতার লাইনে আছে তারা কিছু তাদের অনুসারী হতে হবে, তারা যেসব কিছু টিপস দেয় সেই টিপস গুলো মানতে হবে। জীবনে অন্য সবকিছু যে ইসলামের একটা অঙ্গ, আমার যে বাজার করতে হবে, আমার চিকিৎসা নিতে হবে, আমার চাকরি করতে হবে, আমার পড়াশোনা করতে হবে, আমার আবিষ্কার করতে হবে, আমার সত্যিকারের একটা সম্মানজনক জীবনযাপনের জন্য যোগ্য হওয়া যে ইসলামের শিক্ষা, ফরজ শিক্ষা, এই মেসেজটা কিন্তু যাচ্ছে না সাধারণ মানুষের কাছে। যে মানে আত্মনির্ভরশীল ভাবে সত্যিকারের একটা জীবনযাপন করার শিক্ষা, সেটাও কিন্তু একটা মুসলমানের ফরজ, একবারে ব্যক্তিগত পর্যায়ে। এই মেসেজটা কিন্তু আমাদের যারা দায়ী আছেন তারা শুধুমাত্র একটা কথাই, শুধু নামাজ, শুধু রোজা, শুধু ইমান, এই কথাগুলোই বলেন। তারা কিন্তু এই সত্যিকারের মুসলমান তৈরির যে ব্যাপারটা সেটা বলেন না। এবং তাদেরকেও বলতে হবে যে সত্যিকারের আমাদের ডাক্তার দরকার, হ্যাঁ, কিন্তু ইমানদার ডাক্তার। তারা সেখানে বলবে ইমানদার ডাক্তার। একটা মুসলমান তো ইমানদারই হবে, একটা মুসলমানদের বেসিক থাকবে, নৈতিকতার বেসিক থাকবে, তার সাথে বড় আবিষ্কারক থাকবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আজকে তারা ঊর্ধ্ব জগৎ আবিষ্কার করবে, মেডিকেল সায়েন্সের বড় বড় অবদান রাখবে। যেমন দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে বিশেষ করে যখন করোনা আসলো, তখন আমরা কিছু কিছু দায়ীদের বক্তৃতা এমন ভাবে শুনেছি যা আমাকে রীতিমতো লজ্জিত করেছে। কোত্থেকে কোন তত্ত্ব তারা আবিষ্কার করে বললো যে মুসলমানদের হবে না, উন্মুখের হবে। এইসব যে কত তুচ্ছ এবং কত নিম্ন মানসিকতার কথাবার্তা আমাদের দায়ীরা বলে বেড়ান, এটা কিন্তু আমার মনে হয় এই প্রফেসর হকদেরকে এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, তাদের ছাত্রদেরকে এটা বোঝাতে হবে যে এইটি ইসলাম না। এটা কিন্তু আমাদের একটা কঠিন, আমার মনে হয় দায়িত্ব হচ্ছে আমাদের যারা ইসলামের বাণী যারা পৌঁছাচ্ছে বিভিন্ন জনসভায়, তাদেরকে ট্রেন করা। তারাই কিন্তু বিজ্ঞান মনস্কতার বাইরে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ইভেন কি
ছোট ছোট কিছু বিষয় তারা এমন বিতর্ক উপস্থাপন করেন যে কারণে আমরা এখন মনে হয় যে এমন ভাবে দেখবেন এই তারাবি আসবে, এই তারাবি নিয়ে এমন তর্ক শুরু হবে, তার সে বেটার তারাবি না পড়ো। এখন একটা মানুষ তাই মনে করবে যে এত তর্কের মধ্যে আমি নেই, এসে তারাবি পড়বই না, তারাবি পড়া তো ফরজ ওয়াজিব কিছু না, যেহেতু তারাবি পড়া একটা সুন্নাত বা কিছু, বেশ তারাবিই পড়বো না। মানে এই তর্ক দেখলে এরকম শবে বরাত গেল কদিন আগে, টিভিতে তর্কের পর তর্ক, যেগুলো কোনো আলোচনার বিষয় হওয়া উচিত না। এটাকে কিভাবে দমন করা যায় সেটাও মনে হয় আমাদের একটা ভাববার বিষয় আছে, যারা আমরা বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি করতে চাই, বিজ্ঞান মনস্ক সত্যিকার মুসলমান তৈরি করতে চাই। আর আমি একটা কথা কিন্তু বলতে চাই যে আপনারা যারা ধরলাম আমাদের মুসলিম বিশ্ব উদ্যোগ নিবে না, তখন কিন্তু আমরা কিছু ব্যক্তিগত উদ্যোগেও পারি। সেটা হচ্ছে কি যে আমরা ওরকম বড় ক্যাম্পাসে আমরা চিন্তা করার দরকার নেই, আমি আমার মতো করে চিন্তা করি। আমরা যদি বিজ্ঞানের প্রতি ছাত্রদেরকে উৎসাহ যোগাই, আজকে দেখেন যে ডাটাটা আমাদের প্রবন্ধকর দিয়েছেন হাফিজ ডক্টর আশরাফ, যে 1.4 মিলিয়ন, মানে 14 মিলিয়ন পিপল 900 তারা নোবেল পেল। আর বিজ্ঞানী বোধহয় মানে শুধু বিজ্ঞানী বোধহয় 124 না কত, আমার ঠিক ডাটাটা এখন মনে নেই, এত এত লোক ছিল। আর আমরা 200 কোটি মানুষ পেয়েছি মাত্র 3টা নোবেল। হ্যাঁ, এখানে রাজনীতি আছে, সবই আছে, কিন্তু আমার কথা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে এই বালফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, কার অবদান? তার কিন্তু বড় অবদান ছিল যে আইনস্টাইনের, যেহেতু আইনস্টাইনের গবেষণা দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জয়ী হয়েছিল। তাহলে আমি যদি মুসলমানরা এই ব্যক্তিগত উদ্যোগে যদি বড় বড় বিজ্ঞানী হতে পারে, তাহলে ইউরোপ কিন্তু মহাশয় যা সহায় তাহাই সহায়, বড় আবিষ্কার হলেও কিন্তু নথি স্বীকার করতে বাধ্য। এবং এখন দেখবেন ইউরোপের বহু, কেমন আল বারাদে ছিল তো ইসের ওই ইউনাইটেড নেশনসের আল বারাদে, যে মিশরের প্রেসিডেন্ট পদে ইলেকশন করেছিল। আল বারাদে তো ইউনাইটেড নেশনসের সেই কি জানি কি মাস ডিস্ট্রাকশন তদন্ত কমিটির উনি তো হেড হয়েছিলেন। হ্যাঁ, সেটা উনি কিভাবে করেছেন, কোন ভাবে গেছে, যাই হোক, কিন্তু আল বারাদে যে একজন ওই পরিমাণ বিজ্ঞানী, সেটা তো আমরা দেখতে পারি। এখনো আমি আজকে একটু গবেষণা করে দেখলাম যে লেবানিজ, মিশরি, এসব দিকে কমপক্ষে শত শত বিজ্ঞানী আমেরিকার বিভিন্ন বিভিন্ন কলেজে আছে, যারা ইউনিভার্সিটিতে আছে, যারা তাদের ক্ষেত্রে তারা হচ্ছে পায়োনিয়ার, তাদের সমকক্ষ কেউ নেই। কমপক্ষে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে, সামগ্রিকভাবে এত বড় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি হিসাবে যদি আমি অবদান রাখতে পারি, তার দ্বারাও কিন্তু আলটিমেটলি মুসলিম সম্প্রদায় উপকৃত হবে। যদি আমি একটা বিশ্ববিদ্যালয়ের এরকম মানে কি বলে যে নিয়ন্ত্রণকারী একজন ব্যক্তি হতে পারি মুসলমান, তখন কিন্তু কমপক্ষে আমার কমিউনিটির ইন্টারেস্টের বাইরে অনেক কাজই হবে না, কমপক্ষে আমাকে কিছু সময় করা হবে, এটাও কিন্তু একটা বিজয়। তবে এই জন্য আমি বলতে চাই যে আমাদের আমরা কার সাথে কবে কম্পিট করে ইউরোপের সমান হবো, ফরগেট ইট, কিছুই না হয় পারবো না, কিন্তু আমরা তো শুরু করতে পারি, আমাদের কম্পিট করার দরকার নাই। আমরা কিছু কিছু লোক ব্যক্তিগত উদ্যোগে যদি এত বড় বড় বিজ্ঞান হতে পারি, আমরা যদি সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালিসিস থেকে যদি আমরা 2টো ছেলেকে টার্গেট করে বিজ্ঞানী বানাতে পারি, অসুবিধা কি? আমরা তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাদেরকে তো নিতে পারি। আমরা তাদেরকে নাসাতে থাকবার মতো নাসা তৈরি করতে না পারি, কিন্তু এদেশে একটা সর্বশ্রেষ্ঠ এফসিপিএস ডাক্তার পর্যন্ত আমরা করতে পারি। এরকম যদি আমরা প্রত্যেকে একটু সম্মিলিত ভাবে এরকম উদ্যোগে যদি আমরা নেই, যে আমরা কিছু কিছু লোকটা এরকম বিজ্ঞান মনস্ক করে বৈজ্ঞানিক তৈরি করবো, তাহলেও কিন্তু আমার মনে হয় আমরা কিছু একটা আগাতে পারি। এরকম একটা চিন্তা বোধহয় আমরা যারা সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই বা সমাজ গঠনকে ফিল করি, ভূমিকা রাখতে পারি বা না পারি, তারাও বোধহয় এখানে নতুন করে আমাদের কিছু ভাববার আছে। শুধু আমাদের বক্তৃতা বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকলে বোধহয় চলবে না, এটাও আমাকে সবাইকে মনে করে দিতে চাই। আর যেটা বলতে চাই, আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের মাইন্ডসেটের পরিবর্তন, যে বিজ্ঞান শিক্ষা পাপ নয়, বিজ্ঞান শিক্ষাও অন্যান্য জ্ঞানের মতো ফরজ। যেটা চমৎকার করে প্রফেসর সাহেব বলেছেন যে আলেম মানে, আমি ওনার ব্যাখ্যা থেকে খুব তৃপ্ত হলাম, কারণ আমি ছোটবেলা থেকে মনে করতাম যে আলেম মানে শুধু ধর্মীয় আলেম না, আলেম মানে জ্ঞানী, জ্ঞানী ইন এভরি রেসপেক্ট অফ নলেজ। এবং ওই নলেজেবল ব্যক্তি যদি আল্লাহকে ভয় পায়, তাইলেই সে আলেম। যে কোনো রেসপেক্টেড নলেজেবল ম্যান যদি আল্লাহকে ভয় পায়, যদি সব জায়গায় আল্লাহকে খুঁজে পায়, তাহলেই সে আলেম। আলেম হওয়ার জন্য মুফতি ফকি হওয়ার দরকার নেই, এবং সে পরকালে আল্লাহর কাছে বড় আলেম হিসেবে তার পুরস্কার পাবে। এই জন্য আমাদের এই মাইন্ডসেটের পরিবর্তন খুবই দরকার। যে কি, এর জন্য আমি সবাইকে বলতে চাই, বিজ্ঞান শিক্ষা এখন আমাদের জন্য ফরিজাতুন বাদাল ফরিজা,
কারণ এই সময় যদি আমাদের স্বাধীনভাবে বাঁচতে হয়, স্বাধীনভাবে বাঁচার জন্য আমাদের এখন বিজ্ঞানের দ্বারাই শুধু আমরা আমাদের অবস্থানকে সুসংহত করতে পারি, আমরা আমাদের ঋতগৌরব ফিরিয়ে আনতে পারি, আমি মানুষের কাছে রিলেভেন্ট হতে পারি। এখন থিওলজিক্যাল নলেজ কেউ শুনতে চায় না, দর্শন কেউ শুনতে চায় না। এটা হলো আত্মিক শান্তির ব্যাপার। দর্শন নিঃসন্দেহে চমৎকার নলেজ, কিন্তু মানুষের কাছে এখন কি আপনি আজকে যদি আমরা আজকে একটা ভ্যাকসিন দিতে পারতাম, সেটা ছিল এই গণমানুষের, সারা বিশ্বের মানুষের জন্য দরকারি একটা জিনিস। আমরা তো ভ্যাকসিন দিতে পারিনি। হয়তো কোনো ভ্যাকসিন টিমে আমাদের কোনো নিঃসন্দেহে কোনো মুসলমান কাজ করেন, সেজন্য আমরা গর্ব অনুভব করি। মানে অক্সফোর্ডের একটা টিমই বোধহয় 1-2 জন আছেন, মানে আমি যতটা জেনেছি। এভাবে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু আজকে মানে ইয়া খুব চমৎকারই বলেছেন, খালেদ ইয়া, যে ওআইসি কিন্তু ইচ্ছা করলে একটা উদ্যোগ নিতে পারতো। কমপক্ষে আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশের গভর্নমেন্টও তো সে আগে থেকেই বেশ কিছু টাকা ইনভেস্ট করে রেখেছিল। এরকম তো ইচ্ছা করলে তো আমাদের ওআইসি বা আরব লীগ অথবা যারাই হোক, একটা সাংগঠনিক ভাবে কিন্তু একটা অবদান রাখার সুযোগ ছিল। যেটা এই আরেকটা যে কথা আপনারা বলেছিলেন, যে বিজ্ঞান উন্নতির জন্য কি নেতা দরকার, সে নেতা ছিল মামুন, যেটা আমাদের প্রবন্ধকরা বলেছে, যে খলিফা মামুন যেহেতু এত বড় লাইব্রেরি করার মতো তার মানসিকতা ছিল, যার মধ্যে জ্ঞানের স্পৃহা নাই, যার মধ্যে জ্ঞানের জন্য ক্রেভিং নাই, সে তো আর এটা করবে না। মামুনের মধ্যে জ্ঞানের চাহিদা ছিল, জ্ঞানের জন্য তার পাগল পড়া ছিল। এর জন্য খলিফা মামুন সব জ্ঞানগুলোকে একত্র করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। কিন্তু আমাদের এখন জ্ঞানের প্রতি যে আমাদের অনুরক্ততাও এখন নাই, আমরা জ্ঞান সম্পর্কেই বুঝি না। এই জন্য আমি আহ্বান জানাবো যে আমাদের এখন প্রথম কাজ, কমপক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে, আলিয়া মাদ্রাসার প্রেক্ষিতে আমি বলবো যে বিজ্ঞানের প্রতি ছাত্রদেরকে উৎসাহিত করা, বিজ্ঞানের ছাত্রদের জন্য ইনসেন্টিভ দেয়া, এবং কিভাবে 5টা বিজ্ঞানী করা যায় সেজন্য আমাদের সার্বিকভাবে কাজ করা। এভাবে আমরা আমাদের পর্যায়ে আমরা বিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে পারি। তারপর সামগ্রিক পর্যায়ের জন্য আমরা কথা বলতে পারি। সেজন্য প্রফেসর হকরা সেমিনার আয়োজন করতে পারেন, দেশ বিদেশের লোকদেরকে নিয়ে একটা বড় ইন্টেলেকচুয়াল একটা গ্যাদারিং করে সেখানে বিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে মুসলিম বিশ্বকে একত্র করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনারা করতে পারেন। আমরাও সেখানে সহায়তা করার চেষ্টা করব। তো আমার মনে হয় আমাদের আজকের এই দিনের শপথ হোক আর পিছনে ইতিহাস চর্চা নয়, পিছনে ইতিহাস চর্চা দ্বারা আমরা উৎসাহিত হবো, যেটা আমাদের এক সময় গৌরব ছিল। এটা যদি হারাম হতো তাহলে ওই সময় বিজ্ঞানীরা করতেন না। যারা আমাদের মধ্যে যারা হারাম হালাল নিয়ে খুব বেশি আলোচনা করে তাদেরকে বোঝাতে হবে, তাহলে ইবনে সিনা হারাম কাজ করেননি, আল বিরুনি হারাম কাজ করেনি, আল রাজি হারাম কাজ করেনি। আর যদি হারাম হয় তাহলে আমি যেরকম বলেছিলাম যে যারা বলেছিল যে মানে করোনাতে কোনো টিকা লাগবে না, চিকিৎসা লাগবে না, ফুফা দিয়েই তারা করবে, সেই ব্যক্তি নাকি প্রথম টিকা নিয়েছেন, তাও আমি দেখতে পেরেছি। তাহলে এখন যখন যেটা আরো অরুন্ধতী রায় খুব চমৎকার বলেছিলেন, যখন করোনার খুব বেশি গতবারের প্রভাব, তখন নিয়ে একটা লেখা লিখেছিলেন যে করোনা আমাদের এমন পর্যায়ে নিয়ে গেছে যে ধর্মগুরু এখন বিজ্ঞানের কাছে যায়, আর বিজ্ঞানের ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করে। এমন বেসামাল অবস্থা যে পোপ যাচ্ছে, পুরোহিত যাচ্ছে বিজ্ঞানের কাছে, মানে সে স্যানিটাইজার দিচ্ছে, বারবার গরম পানি খাচ্ছে, হাত মুখ ধুচ্ছে। আর যে যে বিজ্ঞান, সে রাতের বেলা, যেরকম আমরা ইতালির ক্ষেত্রে দেখেছিলাম, ইতালির প্রধানমন্ত্রী বসে আকাশের দিকে তাকিয়ে বলেছিল যে এখন অনলি স্কাই ক্যান হেল্প আস। গতবারের করোনার সময় কিন্তু অরুন্ধতী চমৎকার লেখাটা আমার খুবই আমাকে মানে ভাবিয়ে তুলেছে যে আসলে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু ধর্মগুরু চলে যায় বিজ্ঞানের কাছে, আবার বিজ্ঞান চলে যায় ধর্মগুরুর কাছে। অতএব বিজ্ঞান ইসলাম বিরোধী নয়, বিজ্ঞান ইসলাম বিজ্ঞানকে উৎসাহিত করেছে, তার প্রমাণ আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য। আর আজকে যারা আমরা, হ্যাঁ, এটা কারণ আছে যে যেটা জোবায়ের সাহেব চমৎকার করে বলেছেন, যে যখন সারা মুসলিম বিশ্ব যখন চলে গেল কলোনির অধীনে, তখন তাদের ইসলামী তাহাজ্জুদ দিন রক্ষা করাই ছিল একমাত্র কাজ। এবং তখন তো বিজ্ঞান কেন, শিক্ষা, যেমন আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেই দেখতে পাই, আমাদেরকে ইংরেজি শিক্ষা গ্রহণ করতে দেওয়া হতো না। তো এত সব কারণে, সঙ্গত কারণে তখন আমাদের সময় ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজকে প্রায় 70 বছর, এর মধ্যে মুসলমানদের যে প্রভূত উন্নতি লাভ করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে চাই। কমপক্ষে 1950-এর পর থেকে বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে অনেক করার কথা ছিল, এই না করাটা কিন্তু আমি কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। 1950 বা 45 পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা করতে রাজি আছি। এটা আমার মনে হয় আমাদের আলোকিত মানুষদেরকে একত্রিত হয়ে এই জন্য কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আশরাফকে চমৎকার প্রবন্ধের জন্য, প্রফেসর সাহেবকেও চমৎকার প্রবন্ধ, চমৎকার আলোচনা।
এবং হাসান ইয়াহিয়াকেও, প্রফেসর সাহেবকে আমি আমন্ত্রণ জানাবো। এসব বিষয়ে আমি মনে করি আপনার দ্বারা অনেক কাজ হয়তো হবে এবং আপনার সেই স্পিরিট আছে, আপনি এই ইসলামের মৌলিক বিষয়গুলোকে নিয়ে ইসলামের কৃষ্টি কালচারকে সামনে আগানোর জন্য, জ্ঞান বিজ্ঞানী মুসলমানদের অবদান এবং সত্যিকারের মুসলিম সমাজ যাতে তৈরি করা যায় সেজন্য বিভিন্ন আপনার অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে পদক্ষেপ রাখবেন জাতির প্রয়োজনে, জাতির প্রতি দায়বদ্ধতার কারণে আমি বলবো। এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানটি শুনছেন, উনি ভিডিও আমি আজকে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি সাহেবের প্রতি, অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, যিনি আমাদের সব সময়ের প্রেরণা, সে ছাত্র জীবন থেকে ওনার কাছ থেকে প্রেরণা পেয়ে আসছি এবং উনি যে কোনো বিষয় যেভাবে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেন সেই থাকে তাতে আমাদের নির্দেশনা, এবং ওনাকে আল্লাহ হায়াত দান করুক যাতে উনি অনেক দিন আমাদেরকে এভাবে সত্যিকারের গাইডলাইন দিয়ে যেতে পারেন এবং ওনাকে যেন আমরা সবসময় আমাদের কাছে পাই এবং আমাদেরকে যেন ওনার যে চিন্তা সেই চিন্তাও কিছুটাও যেন আমরা ধারণ করে সামনে পরবর্তী প্রজন্মের কাছে আমরা নিয়ে যেতে পারি, সেজন্য উনি আমাদেরকে দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিসের যে রূপকার অধ্যক্ষ আখাউমা আবু বকর সিদ্দিক, যিনি এই একটা চমৎকার সংগঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং আমিও তার সাথে সম্পৃক্ত। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পর্দার অন্তরালে থেকে এই অনুষ্ঠানটাকে যারা সাফল্যমণ্ডিত করছেন সবাইকে। আমি দর্শক এবং শ্রোতাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা বিজ্ঞান মনস্ক হন, বিজ্ঞান চর্চা করুন এবং আপনাদের সন্তানদেরকে অথবা আপনি নিজে বিজ্ঞান শিক্ষার দিকে ধাবিত হন। বিজ্ঞান শিক্ষা ইসলামেরই একটা ম্যান্ডেট, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য মোবারকবাদ ব্যারিস্টার ইবিএম সিদ্দিকুর রহমান খান স্যারকে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, এরই মাধ্যমে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান শেষ হলো। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠান দেখবেন শুনবেন সকলকেই সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আরেকটি অনুষ্ঠান রয়েছে আমাদের আত্মিক উৎকর্ষ সাধনে রমজানের ভূমিকা, সেই অনুষ্ঠানের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আশা করি আপনারা সেই অনুষ্ঠানটিও দেখবেন এবং এরই মাধ্যমে আজকে সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস এর পক্ষ থেকে যে সকল মেহমানবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, প্রধান অতিথি, আমাদের সম্মানিত আলোচক বৃন্দ, যুক্তরাজ্য থেকে অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া সহ সকলকেই, সম্মানিত প্রবন্ধিক প্রত্যেকে আমাদের সোসাইটি ফর লার্নিং অ্যানালাইসিস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে, কথা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।